তো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা পড়ছি, তাই না, যে পদ। তো আমাদের কিন্তু ইংলিশে এই পার্টস অফ স্পিচটা খুব ইম্পর্টেন্ট, আমাদের প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে আসে এবং এইচএসসির বেসিকের জন্যও খুবই প্রয়োজন। তো পার্টস অফ স্পিচ থেকে আমাদের মেইনলি আইডেন্টিফিকেশন নিয়ে প্রশ্নগুলো আসে, অর্থাৎ নিচের কোনটা কোন পার্টস অফ স্পিচ বা কিছু একটু অ্যাডভান্স ইউজ আসে। সো আমরা বেসিক্যালি যেটা করব, আমরা হচ্ছে পার্টস অফ স্পিচের একদম বেসিক কথাবার্তা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা করব, ঠিক আছে? ওকে। তো পার্টস অফ স্পিচের আমরা জানি পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, তার মধ্যে প্রথম প্রকারটাই হচ্ছে নাউন। তো নাউন নিয়ে চলো আমরা একটু পড়াশোনা করি। নাউন মানে কি? নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য। নাউনের বাংলা হচ্ছে বিশেষ্য, অর্থাৎ আমার কোনো কিছুর নাম। নাউন হচ্ছে আমার কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নামই হচ্ছে নাউন। তার মানে যে ওয়ার্ড দিয়ে কোনো ব্যক্তি, বস্তু, স্থান বা যে কোনো সত্তার নাম বোঝায় তাদেরই কি আমরা বলি নাউন। এমনকি যে কোনো গুণের নামও হচ্ছে নাউন, যেটা আমরা দেখবো, একটু পরেই দেখব। তো নাউন আমরা দুইটা ভাবে আইডেন্টিফাই করতে পারি। একটা, ওই ওয়ার্ডটা আসলেও নাউন কিনা বা ওইটা জন্মগতভাবে নাউন কিনা সেটা আমরা যাচাই করতে পারি। আরেকটা হচ্ছে সেন্টেন্সে সে নাউন কিনা সেইটা আমরা যাচাই করতে পারি। আর আরেকটা হচ্ছে আমাদের নাউনের প্রকারভেদ। মোটামুটি এই 3টা সেগমেন্ট থেকে আমাদের অ্যাডমিশনগুলোতেই প্রশ্ন আসে বা আমাদের বেসিক এতটুকু জানতে হবে। তো এখানে এই প্রশ্নটার তোমরা আমাকে উত্তর দাও তো, যে নাউন আইডেন্টিফিকেশনে দ্য ওয়ার্ড ফলসহুড ইজ এ অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন নাকি ভার্ব, এবং ফলসহুড এটা তুমি কিভাবে বুঝবা এটা বলো। আচ্ছা, হুড আছে তাই নাউন হবে, তোমরা তো পড়ে আসছো আমার কাছে আগে, তাই বুঝতেছো। আচ্ছা, হুড আছে তাই নাউন আছে। আচ্ছা, ফলসহুড শব্দটা কিভাবে গঠিত হয়েছে বলো তো? ফলসহুড গঠিত হয়েছে ফলস প্লাস হুড দিয়ে। আচ্ছা, ফলস মানে হচ্ছে মিথ্যা, এটা আমার মেইন ওয়ার্ড যাকে আমরা বলতেছি রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড। আর এই যে আমাদের হুড, এটা কি আমাদের কোন একটা রুট ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়েছে। যেহেতু কোন একটা ওয়ার্ডের পরে ব্যবহৃত হয়েছে তাই সেটাকে আমরা বলবো সাফিক্স। সেটাকে আমরা বলবো সাফিক্স। এটা কিন্তু ইউ সাফিক্স। তো আমাদের গ্রামারে দুইটা জিনিস আছে শব্দ গঠনে, সেটাকে বলা হয় হচ্ছে অ্যাফিক্স। অ্যাফিক্স মানে দুইটা জিনিসের সমন্বয়। একটা হচ্ছে সাফিক্স যেটা পরে ব্যবহৃত হয়, আর একটা হচ্ছে প্রিফিক্স যেটা আগে ব্যবহৃত হয়। তো আমাদের ফলস মানে ছিল মিথ্যা, মিথ্যা থেকে আমাদের শব্দটা হয়ে গেছে ফলসহুড। তারপর ধরো আমাদের একটা শব্দ হইতে পারে শিওর। শিওর, ঠিক আছে? তার আগে আমি এটাকে এন শব্দটা যুক্ত করলাম, এন প্লাস শিওর। তো এইটার মানে কিন্তু এনশিওর। তাইলে এইটাকে যদি ভার্ব হিসেবেও ধরি, এটা কিন্তু এটাকে যদি নাউন হিসেবেও ধরি, এটা কিন্তু ভার্ব হয়ে গেল। তাহলে এখানে আমার কি যুক্ত হইল? এখানে আমার শব্দের শুরুতে যুক্ত হইল, এই জন্য এটাকে আমরা বলি প্রিফিক্স। তো এই হচ্ছে আমাদের সাফিক্স প্রিফিক্স। তো এই সাফিক্স এবং প্রিফিক্স দেখেও আমরা চিনতে পারি যে জন্মগতভাবে এটা কোন পার্টস অফ স্পিচ, মানে শুধু ওয়ার্ডটা। কিন্তু একটা নাউন, এটা কিন্তু তোমার কি বলতো, একটা নাউন তোমার বাক্যের ব্যবহার ভেদে সেটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, ওগুলা দেখবো। বাট এতটুকু হচ্ছে আমাদের কনসেপ্ট ছিল। তাইলে এখানে যখন আমরা হুড লেখাটা দেখলাম, এটা দেখেই কিন্তু আমরা বুঝে গেলাম যে এটা একটা নাউন। এটা দেখেই কিন্তু বুঝে গেলাম এটা একটা নাউন। তো চলো আমরা হচ্ছে এর পরেরটা দেখি, অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট শব্দটা কিভাবে গঠিত হয়েছে? অ্যাচিভমেন্ট গঠিত হয়েছে হচ্ছে অ্যাচিভ প্লাস হচ্ছে মেন্ট। আচ্ছা, অ্যাচিভ প্লাস হচ্ছে মেন্ট। তো এখানে আমাদের এই যে মেন্ট সাফিক্সটা আছে, এইটা কিন্তু আমাদের নাউন সাফিক্স, এবং এটা দেখেই আমরা চিনে গেছি এটা কি বলতো, এটা হচ্ছে আমার নাউন। পুরা শব্দটা নাউন। তাহলে এটা কি? এটা হবে নাউন। এখন তোমার মনে আসতে পারে, আচ্ছা ভাইয়া, হুড দেখে আপনি বললেন এটা নাউন, মেন্ট দেখে আপনি বললেন নাউন, তাহলে এমন কিছু আমাকে সাফিক্স শিখায় দেন না যেগুলা দেখে আমিও আপনার মতো বলতে পারি যে নিচের কোনটা কোন পার্টস অফ স্পিচ, তাই না? এটা তোমাদের মনে প্রশ্ন না? আচ্ছা, এটা কিন্তু প্রশ্ন থাকাটাই তোমাদের মনে স্বাভাবিক। তো এই জিনিসটাই আমরা হচ্ছে এখন করব। এই জিনিসটাই আমরা করব এবং আমরা দেখব যে কোনটা কি। ধরো আমাদের কোনো শব্দের শেষে আয়ন আছে অথবা টিআইওএন আছে, সেটা কি? সেটা আমাদের হচ্ছে তোমার নাউন সাফিক্স হিসেবে ব্যবহৃত হইতে পারে, বা সেই শব্দটা কি আমার নাউন হইতে পারে। তারপর ধরো হুড আছে,
হুড দিয়ে আমি একটু আগেই দেখলাম কি হইতে পারে, ফলসহুড। এক্সাম্পল গুলো লিখলে বড় হয়ে যাবে, আচ্ছা ছোট ই দিয়ে লিখি। তারপরে ধরো আমাদের ডুম হইতে পারে, DOM। ডুম দিয়ে আমাদের কি হইতে পারে, ফ্রিডম। তারপর ধরো আমাদের মেন্ট হইতে পারে, মেন্ট হইতে পারে, ধরো আমরা বললাম অ্যাচিভমেন্ট। তারপর ধরো আমাদের নেস হইতে পারে, তারপরে হচ্ছে মাই হইতে পারে, এইজ হতে পারে, ডাবল ই হইতে পারে, ট্রিপল ই কিন্তু না। তারপর হচ্ছে টিউড হতে পারে, যেরকম ধরো এই ওয়ার্ডটা অনেক জায়গায় আসছে, ম্যাগনিটিউড। তারপর ধরো CY হইতে পারে, NY হইতে পারে, TUR হইতে পারে। তারপরে হচ্ছে ER হইতে পারে, AR হইতে পারে, OR হইতে পারে। তারপর ধরো ফি হতে পারে, তারপরে হচ্ছে লিং হইতে পারে, তারপরে হচ্ছে GY হইতে পারে, ISM হইতে পারে। ঠিক আছে, এই কয়টা হইতে পারে। তারপরে ধরো আমার আরো কিছু হইতে পারে, ধরো আমার লেট হতে পারে, মনি হতে পারে। যেরকম একটা ওয়ার্ড কিন্তু খুবই আসে, সেটা হচ্ছে ম্যাট্রিমনি, মানে বিবাহ সংক্রান্ত। সো এটা কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন। তারপরে অক হতে পারে, কিন হতে পারে, তারপরে হচ্ছে শিপ হতে পারে, তারপরে হচ্ছে শিপ হতে পারে। তো এইগুলা যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেগুলা কি, সেগুলা হচ্ছে তোমার নাউন সাফিক্স। সেগুলা হচ্ছে, এগুলা হচ্ছে নাউন সাফিক্স, এবং এগুলা কোনো শব্দের শেষে থাকলে সেটা হচ্ছে নাউন। যেরকম তোমার এই প্রশ্নটা আসতে পারে যে দা ওয়ার্ড ম্যাট্রিমনি ইজ a noun, a verb, an adjective, an adverb। এটা কি হবে বলো তো? এটার উত্তর দাও, এই প্রশ্নটার আমাকে উত্তর দাও, দেখি তোমরা কারা কারা পারো। এটার উত্তর দাও, এইটার উত্তর দাও, কি হবে বলো তো? এবং এই জিনিসটা মাথায় রাখবা, এই জিনিসটা তোমাকে অনেক হেল্প করবে। ফার্স্ট পেপারেও যারা আসো, যখন হচ্ছে ওয়ার্ড চিনতে বলবো বা বলবো হুট করে, এটা অনেক কাজে লাগবে। এটা মাথায় রাখবা, এটা মাথায় রাখবে, ঠিক আছে? এটা মাথায় রাখিও। বুঝতে পারছি এ পর্যন্ত বলো তো? তো এখানে বলতে পারো যে ভাইয়া এগুলা তো সাফিক্স পড়াইলেন, প্রিফিক্স পড়ান কিছু। প্রিফিক্স দিয়ে কি নাউন হইতে পারে না? হ্যাঁ, প্রিফিক্স দিয়েও নাউন হতে পারে। যেরকম অ্যান্টি, অ্যান্টি মানে কোনো কিছুর বিরুদ্ধে, অ্যান্টিবডি তোমরা বায়োলজিতে পড়বা, অ্যান্টি ক্লাইম্যাক্স। তারপর ধরো আর্ক, আর্ক এনিমি, আর্ক বিশপ। অটো মানে হচ্ছে সেলফ, যেরকম অটোবায়োগ্রাফি, অটোবায়োগ্রাফি মানে যে মানুষ নিজের বায়োগ্রাফি নিজে লেখে, দ্য পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ, মানে নিজেরটা নিজে লেখে। তারপর ধরো এটা ডেফিনেশনটা অনেক সময় আসে অ্যাডমিশনে। সো মেন কথা যে নিজের জীবনীটা নিজে লেখে। অটোগ্রাফ তো বুঝোই কি। তারপর ধরো কো, কো মানে মানে সঙ্গী বা সাথে আছে, এরকম কো ফাউন্ডার, কো চেয়ারম্যান। ডিস হতে পারে ডিসবিলিভ, ডিসকানেক্ট। এক্স হতে পারে এক্স স্টুডেন্ট, এক্স চেয়ারম্যান, এগুলা হতে পারে। এই প্রিফিক্স গুলা থাকলেও কি সেগুলা হচ্ছে নাউন। তারপর ধরো বাই হতে পারে মানে দুই, বাইসেনেন্ট্রি, বাইলিঙ্গুয়ালিজম মানে কি দুই ভাষা রিলেটেড কথাবার্তা। ইন হইতে পারে, যেরকম অ্যাটেনশনের বিপরীত কি ইন অ্যাটেনশন, অ্যাক্টিভিটির বিপরীত কি ইনঅ্যাক্টিভিটি। বায়ো হইতে পারে লাইফ রিলেটেড, যেরকম বায়োকেমিস্ট্রি হইতে পারে, বায়োমাস হতে পারে। ইন্টার হতে পারে, যেরকম ইন্টারঅ্যাকশন হইতে পারে, ইন্টার ম্যারেজ হতে পারে। সো এই ব্যাপারগুলো থাকলে আমাদের হচ্ছে নাউন প্রিফিক্স, এবং এগুলা কি আমাদের নাউন বোঝায়, ঠিক আছে? এগুলা নাউন বোঝায়। তো সব কিছুরই কিন্তু ব্যতিক্রম আছে কিছু, ঠিক আছে? নাউনের শেষে সাধারণত এল এটা পাওয়া যায় না, এটা সাধারণত পাওয়া যায় অ্যাডজেক্টিভের শেষে, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে পাওয়া যায়। কথাটা একটু লিখে দিই তোমাদের, সাধারণত অ্যাডজেক্টিভের
শেষে এল পাওয়া যায়, সাধারণত অ্যাডজেক্টিভের শেষে এল পাওয়া যায়। যেরকম ধরো প্রপোজ মানে কাউকে প্রস্তাব দেওয়া, এই ওয়ার্ডগুলো মনে রাখবো। কিন্তু প্রপোজাল কিন্তু কি? প্রস্তাব, প্রস্তাব। তারপর ধরো রিফিউজ, ভার্ব, রিফিউজাল এটা নাউন। অ্যাপ্রুভ এটা কি? ভার্ব। অ্যাপ্রুভাল এটা কি? নাউন। ঠিক সেভাবে সারভাইভ থেকে সারভাইভাল, ডিসমিস থেকে ডিসমিসাল, অ্যারাইভ থেকে অ্যারাইভাল। সো এগুলা কি বলতো? এগুলা হচ্ছে কিন্তু ভার্ব থেকে নাউন। সো এই জিনিসটারে কিন্তু আমি এইভাবেও অনেক সময় বলি যে ভার্বের সাথে, কিছু ভার্বের সাথে, সব ভার্ব না কিন্তু, এল যুক্ত করে আমার নাউনে পরিণত করতেছি। অর্থাৎ আমি আসলে কি করতেছি বলতো? আমি আসলে করতেছি ভার্ব টু নাউন কনভার্সন, ভার্ব টু নাউন কনভার্সন। তো তোমার বলতে পারে পরীক্ষায় যে প্রপোজ এটা নাউনটা কি? প্রপোজাল। রিফিউজ, রিফিউজের নাউনটা কি? রিফিউজাল। আবার ভাইস ভার্সাও বলতে পারে যে অ্যাপ্রুভালের ভার্ব ফর্মটা কি? অ্যাপ্রুভ। সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, এই লিস্টটা প্লাস এখানে আরো কিছু শব্দ দেওয়া আছে যে শব্দগুলো আমরা নিজেরা পড়বো, আমরা নিজেরা পড়বো। সো এই সাফিক্স এবং প্রিফিক্স গুলা দেখে আমরা চিনবো যে এগুলা হচ্ছে আমাদের কি বলতো? এগুলা হচ্ছে নাউন। ঠিক আছে, এগুলা হচ্ছে নাউন। ঠিক আছে, আচ্ছা চলো তো এখন আমরা নাউনের ক্লাসিফিকেশন দেখি, নাউনের কিছু ক্লাসিফিকেশন দেখি যে নাউনকে কত ভাগে ভাগ করা যায়। আসলে তোমাদের সবসময় আমি একটা কথা বলি যে ক্লাসিফিকেশন কোনো ভালো সায়েন্স না। অর্থাৎ ক্লাসিফিকেশন এক এক গ্রামারিয়ান বা এক এক জায়গায় এক এক ভাবে করা হয়েছে, বাট আমাদের তো ফলো করতে হয়। দেখবা কোনো সময় কিন্তু আসে না যে হচ্ছে কি আসে না বলতো যে এইটা কয় প্রকার ওইটা কয় প্রকার, এগুলা সাধারণত আসে না, কারণ এগুলা একটু বিতর্কিত বিষয়। বাট নাউনকে মোটা দাগে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কংক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কংক্রিট নাউনটা মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য অথবা বস্তুবাচক নাম, মানে যেগুলো আমরা ইন্দ্রিয় দিয়ে গ্রহণ করতে পারি, মানে টাচ করতে পারি, এই টাইপের জিনিসপত্রগুলো আর কি। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের বাংলাকে আমরা কি বলি? ভাববাচক অথবা গুণবাচক নাম। তো এই কংক্রিট নাউনকে আমরা চারটা ভাগে ভাগ করতে পারি, একটাকে প্রপার নাউন, একটাকে কমন নাউন, একটাকে কালেকটিভ নাউন, একটাকে ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখাই। এখানে এইটার মানে তোমরা অনেকে জানো না, ইটস আর হচ্ছে ইটস। ঠিক আছে, এইটার মানে হচ্ছে ইট ইজ, এটি হয়। ঠিক আছে, আর এটার মানে হচ্ছে এটি, এটি অথবা ইহা, ইহা। সো দুইটার মধ্যে পার্থক্য আছে। সো এইটার ব্যবহার অনেকে ভুল করো, এই জন্য তোমাদেরকে জানায় রাখলাম আর কি। আচ্ছা, তো প্রথমে আমরা চলে আসি প্রপার নাউন। তো প্রপার নাউন কি? এটা নিয়ে অনেক কিছু করা যায়, বাট যতটুকু আমাদের দরকার, প্রপার নাউন হচ্ছে কোনো কিছুর নাম, কোনো কিছু নির্দিষ্ট নাম, যে কোনো কিছু নির্দিষ্ট নাম, সেটা হইতে পারে ব্যক্তি, বস্তু, সংস্থা, প্রতিষ্ঠান, পদবি, স্থান, এদেরকে আমরা কি বলি? প্রপার নাউন। যেরকম ঢাকা একটা শহরের নাম, তার মানে একটা নির্দিষ্ট শহরের নাম ঢাকা। তারপর ধরো সম্পদ। ঠিক আছে, সম্পদ, সম্পদ কি বলতো? একটা নির্দিষ্ট মানুষের নাম, আমার নাম। তো এটা কি বলতো? এটা হচ্ছে প্রপার নাউন। ঠিক আছে, তার মানে এই যে অনেক স্থানের মধ্যে ঢাকা কিন্তু একটা নির্দিষ্ট স্থানের নাম। ধরো ঢাকা, সিলেট, রাজশাহী, চিটাগাং, গাজীপুর, এরকম অনেক জায়গার মধ্যে তোমার একটা শহরের নাম কি বলতো? একটা শহরের নাম ঢাকা। তো এটা কি? তোমার প্রপার নাউন, একটা নির্দিষ্ট নাম। আবার সম্পদ, সম্পদটাও কি? অনেক মানুষের মধ্যে নির্দিষ্ট, ধরো আমার নামটা সম্পদ, তো এটা কি? আমার নির্দিষ্ট নাম। এরকম নির্দিষ্ট নাম বুঝাইলে আমার কি হবে বলতো? প্রপার নাউন হবে। আচ্ছা, তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা প্রপার নাউন? বোঝাই যাচ্ছে অনেকগুলো শহরের মধ্যে ঢাকা একটা শহরের নাম, এবং প্রপার নাউন আসলেও কি বোঝায় বলতো? নির্দিষ্ট নাম। তাই উত্তরটা কি হবে? উত্তরটা হবে হচ্ছে তোমার ঢাকা। তো প্রপার নাউন কি বোঝায়? প্রপার নাউন বোঝায় নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম, নির্দিষ্ট নাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা কমন নাউন অথবা ক্লাস নাউনে যাই। কমন নাউনের আরেকটা নাম হচ্ছে ক্লাস নাউন। ঠিক আছে,
যে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা স্থানকে না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায়। লাইনটা খেয়াল করিও, এক জাতীয় সকলকে বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায়, এক জাতীয় সকলকে বোঝায়, তাদেরকে আমরা কমন নাউন বলি। যেরকম ধরো ইনফ্যান্ট মানে শিশু, এক জাতীয়, ধরো অনেক জরিনা কারিনা অনেক শিশুর নাম আছে, তার মধ্যে ওই জরিনা কারিনা গুলা হচ্ছে কে বলতো প্রপার নাউন, বাট তারা সবাই শিশু, তাদের একটা কমন নাম বা এক জাতীয়, তারা শিশু, এজন্য ইনফ্যান্ট। আইল্যান্ড বলতে পারি, ম্যান বলতে পারি, মান বলতে পারি, পাইরেট বলতে পারি, এগুলা। তো এখানে দেখো আছে গার্ল, এই যে গার্ল। ধরো একটা সহজ একটা উদাহরণ দিই, ধরো সাদিয়া, মারিয়া, এরা কি? এরা কেউ না, জাস্ট র্যান্ডম নাম, এরা নির্দিষ্ট কোনো মেয়ের নাম, এরা হচ্ছে তোমার প্রপার নাম, ঠিক আছে? কিন্তু ধরো এরা দুইজনেই কে মেয়ে না, এদের কমন একটা নাম আছে, এদের কমন নামটা কি? বা এক জাতীয় সবাইকে কি বলতেছি আমরা? গার্ল। তো এটারে আমরা বলতেছি কমন নাউন, এটারে আমরা বলতেছি কমন নাউন, ঠিক আছে? ধরো এইটাই, এটা বুঝলেই তোমরা বুঝবা, ঠিক আছে? তাহলে কি এটা আমাদের কেমন নাউন? কমন নাউন, ঠিক আছে? আচ্ছা, তারপরে চলে আসি আমরা কালেকটিভ নাউন। কালেকটিভ বলতেই তো বোঝা যাচ্ছে সমষ্টিগত নাম, ঠিক আছে? তো কালেকটিভ নাউনের বাংলাটা আমরা মনে রাখতে পারি। কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে, বাংলা দিয়ে আমরা মনে রাখতে পারি, কালেকটিভ নাউনের বাংলা হচ্ছে সমষ্টিগত নাম, সমষ্টিগত নাম, ঠিক আছে? অর্থাৎ কোনো কিছুর সমষ্টি। মব মানে অনেক উশৃঙ্খল জনতা, অনেকগুলা ম্যান মিলে বা মানুষ মিলে মব হইছে, তো মবটা কি? মবটা কালেকটিভ নাউন। নেভিটা কি? নৌবাহিনী, অনেকগুলা সৈন্য মিলেই তো নৌবাহিনী হয়েছে, এটা কি? কালেকটিভ নাউন। ফ্লকটা কি? ঝাঁক, অনেকগুলা মিলেই তো একটা ঝাঁক হয়েছে, অনেকগুলা নৌকা মিলেই তো নৌবহর হয়েছে, ঠিক আছে? সো এরকম অনেকগুলা সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, এই কথাটা মনে রাখবো, সমষ্টিগত নাম বা সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, বা এটাকে আমরা আরো একভাবে বলতে পারি সমজাতীয়, সমজাতীয় যে কোনো কিছুর সমষ্টি, যে কোনো কিছুর সমষ্টি, ঠিক আছে? এখন আমরা চলে আসি হচ্ছে ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন। তো ম্যাটেরিয়াল নাউন অথবা মাস নাউন কি, এইটুকু আমরা মনে রাখবো, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, যাদেরকে সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, যাদেরকে তুমি সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবা না, ঠিক আছে? আজকে মানে তোমরা যাদেরকে সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারবা না কিন্তু একক দিয়ে পরিমাপ করতে পারবা, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন অথবা ম্যাস নাউন বলে। ধরো তোমাকে সহজ কথা বলি, রাইস, তুমি কি চাল একটা দুইটা করে 1 কেজিতে কয়টা চাল আছে গুনতে পারবা? না, কিন্তু তুমি একে পরিমাপ করতে পারবা, রাইট? এটা 1 কেজি, এটা 1 কেজি। এরকম যখন তুমি কোনো কিছু একটা দুইটা গণনা করতে পারবা না, বাট কতটুকু একক দিয়ে পরিমাপ করতে পারবা, সেটাই কি? সেটাই হচ্ছে তোমার ম্যাটেরিয়াল অথবা ম্যাস নাউন। যেরকম ধরো ডায়মন্ড হইতে পারে, আয়রন হইতে পারে, গোল্ড হইতে পারে, ওয়াটার হইতে পারে, পেপার, মিল্ক, সল্ট, ব্রিক, এগুলা, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমার একটা প্রশ্ন আসছে বিসিএস এ, 38তম বিসিএস এ, মাটনটা কোন ধরনের তোমার কি বলতো নাউন? মাটনটা কোন ধরনের নাউন? কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন না প্রপার নাউন? কোন ধরনের নাউন মাটনটা বলতো? বোঝাই যাচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন। এটা কি ম্যাটেরিয়াল? মাংস ধরো একটা খাসি কাটলা, কাটার পরে তোমার কি গুনতে পারবা কয় পিস মাংস হয়েছে? না, তুমি ওইটা কয় কেজি সেটা পারবা। সো এজন্যই কিন্তু মাটনটা কি বলতো ম্যাটেরিয়াল নাউন, মাটনটা ম্যাটেরিয়াল নাউন। দেখো দ্য রিং ইজ মেড অফ গোল্ড, গোল্ড সেম ঘটনা, তাহলে গোল্ডটা কি তোমার বলতো? গোল্ডটা ম্যাটেরিয়াল নাউন, মাত্র পড়ে আসলাম গোল্ডটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? এখন চলে আসি মজার নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবছর মেডিকেলে আসছে এবং মজার ব্যাপার, এটা আমি নেলসন ম্যান্ডেলাতে পড়াইছিলাম, সেখান থেকে চলে আসছে। মানে সেখান থেকে তো আসে নাই, তারা তাদের মতো করছে, বাট ওই জিনিসটা আমি নেলসন ম্যান্ডেলাতে পড়াইছিলাম। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি ভাইয়া?
যেটা দ্বারা কোনো কিছুর দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায়, কোনো কিছুর দোষ গুণ অবস্থা ও কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ঠিক আছে, আচ্ছা তো এখন বলবা ভাইয়া এটা তো কি বললেন আপনি, দোষ গুণ কাজের নাম এগুলা তো বুঝি না, এগুলা তো বুঝি না, দোষ গুণ কাজের নাম কি বুঝি না ভাইয়া, বোঝার সহজ উপায় বলেন। এই যে এইটা হচ্ছে সহজ উপায়, এটা হচ্ছে সহজ উপায়। তোমাকে আমি নাউন যেটা আছে নাউনকে আইডেন্টিফাই করার উপায় বলে দিছি। আর এইগুলা থাকলে শোনো, নাউন হওয়ার পরেই তো সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তো মোটা দাগে এরা সবাই কিন্তু নাউন সাফিক্স, বাট স্পেসিফিক্যালি এই জিনিসগুলা যদি থাকে, ধরো ধরো হুড আছে, তারপরে হচ্ছে ডুম আছে, তারপর হচ্ছে এই যে টিআইওএন এসআইওএন শিপ আছে, তারপর ধরো মেন্ট আছে, মেস আছে, টিওয়াই টিএইচ সিওয়াই সি আর ই, এইগুলা কি বলতো, এই সাফিক্স গুলা যদি থাকে তাহলে আমার সেগুলা কি হবে বলতো, সেগুলা কিন্তু আমার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এবং মেডিকেলের লেটেস্ট কোশ্চেনটা এই কনসেপ্ট থেকেই আসছে। আসো দেখাই, যেরকম এজেন্সি সি ওয়াই আছে ভাইয়া, সি ওয়াই আছে, সি ওয়াই থাকলে সেটা কি, সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড আছে, হুড থাকলে আমাদের সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ আছে, টিএইচ থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। শিপ আছে, শিপ থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এইচটি থাকলে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই থাকলে কি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। নেস থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। টিএইচ থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই থাকলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ওয়াই থাকলে কি অ্যাবস্ট্রাক্ট। শিপ থাকলে কি অ্যাবস্ট্রাক্ট। তো এগুলা কিন্তু আমরা প্রত্যেকটারই ব্যাখ্যা আছে, এ এর নাম ওর নাম, ভাই আমার দরকার নাই, আমি এটা কিসে করব, আইডেন্টিফাই থ্রো সাফিক্সেস, থ্রো সাফিক্সেস। আমি সাফিক্স দিয়ে আমি আইডেন্টিফাই করে ফেলবো, আমি সাফিক্স দিয়ে ইজিলি আমার লেভেল পর্যন্ত যে কয়টা আসে আমি আইডেন্টিফাই করে ফেলতে পারবো। তাহলে ভাই আইডেন্টিফাই করতে পারলে তুমি আমাকে এটার উত্তর দাও তো, এটা কি হবে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলো তো, এটা কি হবে আমার, এটা কি হবে। দেখো আমি কিন্তু বারবার বলছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন চিনবো কি দিয়ে, আমরা সাফিক্স দিয়ে চিনবো, রাইট, আমরা সাফিক্স দিয়ে চিনবো। তাহলে আমাদের হুড ছিল, তারপরে হচ্ছে আমাদের কি ছিল আইওএন, আইওএন এর মধ্যে দুই রকমের আইওএন হইতে পারে, এসআইওএন টিআইওএন, তারপর ধর আমাদের ডুম হইতে পারে, মেন্ট হইতে পারে, নেস হইতে পারে, তারপর টিওয়াই হইতে পারে, ঠিক আছে, সি ওয়াই হইতে পারে, এইচটি আছে, এগুলা। তো এখানে কি বয়ের মধ্যে এগুলা কিছু আছে, হবে না। এলওয়াই আছে, হবে না। চাইল্ড আছে, হবে না। হুড আছে, হুড আছে। শৈশব আছে, শিশুকালের নামই তো শৈশব, শিশুকালের নামই তো শৈশব। বাট আমার এত বাংলা জানারই দরকার নেই, আমার হুড আছে মানে কি, হুড আছে মানে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, হুড আছে মানে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। আচ্ছা দেখো, দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। মজার ব্যাপার হচ্ছে এই এক্সাম্পলটা আমার লেখা ছিল, বাট আগেরটা লেখা ছিল না। বাট এটা পারলেও কিন্তু এটা তুমি সলভ করতে পারবা। দেখো ব্রেভারি আছে, ভাই এত কিছু বুঝি না, সাহসের নাম ব্রেভারি, এটা তো ব্যাখ্যা আছে। আর ওয়াই আছে ভাই, আর ওয়াই থাকলে কি নাউন হবে, আর ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আর ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, শেষ, সোনার বাংলাদেশ শেষ, বুঝছো। এখন আমাদের নাউনগুলা কোন কোন পজিশনে বসে আমাদের সেন্টেন্সে, এইটা একটা ব্যাপার, যে আমাদের নাউনগুলা বাক্যে কোন কোন পজিশনে বসতে পারে। পজিশনিং সেন্সটা আমরা দেখব। সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে, ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে। তাহলে এইটার উত্তরটা আমাকে দাও তো, সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় নাউন বসে, এইটার উত্তরটা আমার কি হবে, ড্যাশ কনসিডার্ড অ্যাজ দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট ইন দ্য ডেভেলপিং কান্ট্রি। আচ্ছা, তো এখানে বাংলাটা করলে হয় যে এমন একটা জিনিস যেটা কি গভর্নমেন্টের সেরা একটা পদ্ধতি ডেভেলপিং কান্ট্রিগুলোর জন্য। তো এইটা কিন্তু বুঝতে পারছো, শুরুতে আছে মানে এখানে আমার কি বসবে, এটা আমার সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের জায়গায় দেখো আমি এগুলোর অর্থই বুঝলাম না, অর্থ না বুঝে আমি কিভাবে সলভ করব। আচ্ছা, সাবজেক্টের জায়গায় আমার কি বসতে পারে, নাউন বসতে পারে অথবা আমার প্রোনাউন বসতে পারে। আচ্ছা, তো অপশনের এগুলা কি কেউ প্রোনাউন না, প্রোনাউন কাইটে দিই, রইল কি আমার নাউন। আচ্ছা, নাউন রইল, নাউনকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারি, সাফিক্স দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা,
তাহলে সাফিক্স দিয়ে যদি আইডেন্টিফাই করতে পারি কমিউনাল। আচ্ছা এল থাকলে সব সময় তোমার নাউন হয় না, মাঝে মাঝে অ্যাডজেক্টিভই হয়। বেনিফিটস অফ ডাউট রেখে দিই, এটা হবে না, কমিউনিস্টিক হবে না, বিং কমিউনিস্টিক হবে না। আইএসএম আমার সাফিক্স হিসেবে যদি আইএসএম থাকে তাহলে সেটা আমার কি হয়, সেটা আমার নাউন হয়। তাহলে উত্তরটা কি হবে, কমিউনিজম। উত্তরটা কি হবে, কমিউনিজম। এগুলো ঢাবিতে এই ধরনের প্রশ্নগুলো আসে, বুঝছো? তো এভাবে যদি তোমরা সলভ করো তোমরা কিন্তু পেরে যাবা, তোমরা কিন্তু পেরে যাবা। ঠিক আছে, আচ্ছা চলো। তারপর ধরো আমাদের আরো কিছু পজিশন আছে। ধরো জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এগুলার অবজেক্ট হিসেবে এদের পরে কে বসে বলো তো, নাউন বসে। জেরান্ড পার্টিসিপল এর অবজেক্ট হিসেবে এই পার্টটা আমরা দেখব, এই পার্টটা আমরা পড়বো, বুঝছো? এই পার্টটা আমরা পড়বো। তো এটার অবজেক্ট মানে এদের পরে যদি একটা শব্দ থাকে সেইটাই তাদের অবজেক্ট। তো আমরা ধরো এই যে ডেভেলপিং, এটার পর আমার কি বসবে বলো তো, এটার পর আমার নাউন বসবে। নাউন কি আছে, স্ট্র্যাটেজি আছে, এটা আমার বসবে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর চলে আসো আমাদের কেস 3-তে। প্রিপোজিশনের পরে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেটা আমাদের কি হয় বলতো, সেটা আমাদের নাউন হয়। যেরকম আমাদের এখানে আছে হি হ্যাড নো বিলিভ ইন। ইনটা কি ভাইয়া, ইনটা এখানে আমার প্রিপোজিশন, ইনটা আমার এখানে প্রিপোজিশন। আচ্ছা, প্রিপোজিশনের পর আমার এখানে কয়টা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড আছে। তো এই একটা ওয়ার্ড যদি থাকে ভাইয়া এটা আমার কি বলতো, এই একটা ওয়ার্ডটাই আমার নাউন হবে। আচ্ছা, নাউন যে হবে এখানে কি ইমাজিন, এটা তো ভার্ব বোঝাই যাচ্ছে, হবে না। ইমাজিনেটিভ হবে না, ইমাজিনারি হবে না, টিআইওএন আছে নাউন, তাহলে কি হবে আমার ইমাজিনেশন হবে, আমার ইমাজিনেশন হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা সামনে আগে কেস 4 দেখি। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিতভাবেই নাউন। মানে আমাদের ব্যাপারটা কি জানো, এই যে ধরো আর্টিকেল এই এই এরকম ফুল স্টপ, এখানে আমার একটা ওয়ার্ড আছে, এই একটা ওয়ার্ডই হচ্ছে আমার নাউন। ঠিক আছে, আচ্ছা। তারপরে আমাদের আরেকটা জিনিস আছে, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। এই যে এটা থেকে, বুঝছো, এটা থেকে প্রচুর কোশ্চেন আসে। ঠিক আছে, ধরো এখানে আমার আর্টিকেল আছে, এখানে আমার আর্টিকেল আছে, এই যে এখানে আমার প্রিপোজিশন আছে। ম্যাক্সিমাম টাইমে প্রিপোজিশনই থাকে, বাট কোনো কোনো সময় সেখানে তোমার ভার্ব, অ্যাডভার্ব কিংবা তোমার হচ্ছে কনজাংশন থাকতে পারে, কনজাংশন থাকতে পারে। ম্যাক্সিমাম টাইমে প্রিপোজিশনও থাকে। সো এদের মাঝখানে যে ওয়ার্ডটা সেটা কিন্তু নাউন হয়, সেটা কিন্তু নাউন হয়। তো এটার আমি কিছু এক্সাম্পল তোমাদেরকে এখন দেখাবো। অ্যাট লাস্ট হি প্রেজেন্টেড অ্যান্ড ড্যাশ টু রিফিউট ক্লেম ইন মাই লাভ। অর্থ বোঝার দরকার নাই। এইটা কি, অ্যান্ডটা কি একটা আর্টিকেল, রাইট? টুটা কি, টুটা একটা প্রিপোজিশন। ভাই আর্টিকেল আর প্রিপোজিশন চিনছি, চিনছি। তাহলে আমার এখানে কি বসবে, এখানে আমার নাউন বসবে। তাহলে নাউন আমার এখানে কি আছে, আর্গো কি নাউন? না। আর্গিউট তো ভার্ব, বোঝাই যাচ্ছে, ইডি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে, নাউন না। আর্গুমেন্টটা নাউন। তাহলে এখানে আমার কি কনটেক্সচুয়ালি উত্তরটা কি হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে। উত্তরটা কি হচ্ছে, আর্গুমেন্ট হচ্ছে, মেন্ট আছে, রাইট? আচ্ছা, এখন আমরা কেস 5টা দেখি। অ্যাডজেক্টিভের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নিশ্চিতভাবেই নাউন। ধরো ব্যাডটা একটা অ্যাডজেক্টিভ, এটা আমি অ্যাডজেক্টিভে আরো ভালোভাবে পড়াবো, এটা জাস্ট দেখে রাখো। ব্যাডটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, পরিমাপ, আকার, সংখ্যা ইত্যাদি। তো এটা তো একটা মানে ভালো খারাপ, এটা তো একটা অবস্থায় পড়ে। তাহলে অ্যাডজেক্টিভের পরে আমার গঠনটা কিরকম হয়, অ্যাডজেক্টিভ প্লাস এটা আমার কি হয়, এটা হয় আমার নাউন, এটা হয় হচ্ছে আমার নাউন। তাহলে এটা কি হবে, আমার নাউন হবে। নাউন কি, বিহেভিয়ারই তো নাউন, এটা তো ভার্ব, এটাও তো ভার্ব, তাই না? আইএনজি দিয়ে এটা তো হবেই না। তাহলে এটাও হবে না, এটাও হবে না। উত্তর আমার এইটা, উত্তর আমার এইটা। ঠিক আছে, তারপর চলো কেস 6। এটা আলাদা করে লিখছি কেন জানো, এটা থেকে না প্রচুর কোশ্চেন আসে, এজন্য আলাদা করে মাত্রই আমরা পড়ছি এটা, যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মধ্যে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হবে বলতো, সেটা নাউন হবে। যেরকম আমার এই উদাহরণটা প্রায়ই আসে, যে এটাই দুনিয়ার নিয়ম, যে দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। এখন তোমার কাছে প্রশ্ন আসবে, ভাইয়া এই গোটা কোন পার্টস অফ স্পিচ, এই গোটা কোন পার্টস অফ স্পিচ, এটা তোমার কাছে প্রশ্ন আসবে। তাইলে তুমি আমাকে বলো এই দাটা কি,
দাটা হচ্ছে আর্টিকেল, আর এখানে অফটা কি, অফটা হচ্ছে প্রিপোজিশন। তাইলে এই আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে একটা ওয়ার্ড আছে, এটা কি ভাই? এটা অবশ্যই নাউন। আচ্ছা, এখন আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, গো কি কি পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হইতে পারে? তো গো সাধারণত তোমার এখানে কি হিসেবে ব্যবহৃত হইলো? নাউন। তোমার গো কিন্তু নাউন ভার্ব দুইটা হিসাবেই ব্যবহৃত হইতে পারে। কিরকম ভাইয়া? ধরো আমি বলতেছি, এটা তো আমার নাউন বুঝলাম, ধরো আমি এখন যেটাকে বলবো সেটা হচ্ছে ভার্ব হিসাবে। ধরো আই গো টু স্কুল, আই গো টু স্কুল, এখানে গোটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? এখানে গোটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, গোটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এরকম আমার আরো কিছু এক্সাম্পল আছে, আসো আমি তোমাদেরকে দেখাই। ধরো তোমার একটা প্রশ্ন আসতে পারে এরকম, হ্যাঁ বোথ হবে। তো এইটা আসতে পারে তোমার যে দ্য ওয়ার্ড ওয়াটার can be used as noun, verb, preposition, তারপরে ধরো আসতেছে both noun and verb। খুব মজার একটা জিনিস, ঠিক আছে, খুব মজার একটা জিনিস, ঠিক আছে। এখন তোমরা অধিকাংশ স্টুডেন্টই দেখাবা ভাই নাউন, এবং এইটা এটা কিন্তু শুধু নাউন না, এটা তোমার দুই ভাবে ব্যবহৃত হইতে পারে। ওয়াটার শব্দটা দুই ভাবে সাধারণত ব্যবহৃত হইতে পারে, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। তো নাউনেরটা তো আমরা সবাই বুঝি যে নাউনেরটা কোনটা। যেরকম আমরা বলতে পারি ওয়াটার ইজ লাইফ, ওয়াটার ইজ লাইফ, পানি জীবন। ওয়াটারটা কই বসছে? ওয়াটারটা সাবজেক্টের জায়গায় বসছে। সাবজেক্টের জায়গায় কে বসতে পারে? নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে। এটা তো প্রোনাউন না, বোঝাই যাচ্ছে। তাহলে এটা কি হচ্ছে? ওয়াটারটা নাউন, ঠিক আছে। তারপর ধরো আরেকটা বলতেছি, আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আই ওয়াটার দ্য প্ল্যান্টস। এখন এইখানে ওয়াটারটার মানে কি বলতো? এখানে ওয়াটারটা কিন্তু ভার্ব, এটার মানে হচ্ছে পানি দেই, পানি দেয়া অর্থে, পানি দেওয়া, আর এটার কিন্তু অর্থটা শুধু পানি। সো এইভাবে ওয়াটার শব্দটা কিন্তু আমাদের নাউন ভার্ব দুইভাবেই ব্যবহৃত হইতে পারে, ঠিক আছে। নাউন ভার্ব দুইভাবেই ব্যবহৃত হইতে পারে। হ্যাঁ, আগের ক্লাস করলে তো ভালো লাগবেই। আচ্ছা, তো এইটা একটা এক্সাম্পল হইতে পারে। আরেকটা এক্সাম্পল তোমাদের হইতে পারে যেটা পরীক্ষায় প্রায় আসছে, যেরকম দ্য ওয়ার্ড আমেরিকান ক্যান বি ইউজড অ্যাজ, কি হইতে পারে বলতো? নাউন, অ্যাডজেক্টিভ, verb, noun plus adjective। আচ্ছা, এইভাবে তো আর আসে না। কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ গুলা আগে থেকেই পরিচিত থাকা খুবই ইম্পর্টেন্ট। বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। এখন তোমরা অনেক স্টুডেন্টরা এটা উত্তর দেওয়ার আগে ভিডিওটা পজ করে তোমরা উত্তর দিবা, যে এটা তোমরা অনেকেই নাউন দাগাবা, বাট এটা কিন্তু শুধু নাউন না। নাউন ঠিক আছে, বাট শুধু নাউন না, এটা কিন্তু এই আমেরিকান শব্দটা দুই ভাবে ব্যবহৃত হইতে পারে। আমেরিকান দুই ভাবে ব্যবহৃত হইতে পারে, একটা হইতে পারে নাউন, একটা হইতে পারে অ্যাডজেক্টিভ, একটা হইতে পারে অ্যাডজেক্টিভ। এখন বলতে পারো ভাই অ্যাডজেক্টিভ হিসাবে কিভাবে ব্যবহৃত হয়? নাউন নইলে বুঝলাম, আসো দেখি। ধরো বললাম হি ইজ আমেরিকান, আর্টিকেল অস্বীকার করেই বলতেছি হি ইজ আমেরিকান। সে কি? আমেরিকান।
এটা কই বসছে? অবজেক্টের জায়গায় বসছে। অবজেক্টের জায়গায় নাউন বা প্রোনাউন বসতে পারে। আমেরিকান তো কারো পরিবর্তে বসে নাই, তাই এটা প্রোনাউন না, এটা নাউন। তাহলে হি ইজ আমেরিকান, এটা নাউন। আবার যদি বলি হি হ্যাজ অ্যান আমেরিকান ফ্রেন্ড। আচ্ছা, বুঝছো আমার কথাটা? এটা কি আমেরিকান, ফ্রেন্ডটা কি ভাই? ফ্রেন্ডটা হচ্ছে নাউন, বন্ধু তো নাউনই। তাহলে নাউনের আগে বসে নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ফ্রেন্ডটা কিরকম বা কোন দেশে ইনফরমেশন দিচ্ছে। তাই এখানে আমেরিকানটা কি? অ্যাডজেক্টিভ। তাইলে আমার এখানে আমেরিকানটা নাউন হিসেবেও ব্যবহৃত হইতে পারে, আমেরিকানটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হইতে পারে। তাহলে উত্তর কি? বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। বোথ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বুঝছি? বলো তো তাহলে আমাকে এইটার উত্তর দাও এখন। সহজ পড়াচ্ছিলাম কি, চলে গেলাম বই। ডাটা কি? ডাটা হচ্ছে আর্টিকেল। অফটা কি? অফটা প্রিপোজিশন। তাহলে আর্টিকেল আর প্রিপোজিশনের মাঝখানে আরো স্পেসিফিক্যালি বসলে দা এবং অফের মাঝখানে কে বসবে? দা এবং অফের মাঝখানে আমার নাউন বসবে। দা এবং অফের মাঝখানে আমার নাউন বসবে। তাহলে এখানে নাউন আমার কোনটা আছে? কাইন্ড তো নাউন, নাউন না, নাউন না। নেস আছে, নেস থাকলে সেটা কি হয়? নেস থাকলে সেটা নাউন হয়। নেস থাকলে সেটা নাউন হয়। ঠিক আছে, বুঝছি আমরা? বলো তো আমরা বুঝছি কিনা বলো। নাউনের আমাদের লাস্ট কেসটা দেখি, কেস 7, লাস্টই তো মনে হচ্ছে। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন বসে। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কিভাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হয় সেটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে বা অ্যাডজেক্টিভের পোরশনে দেখব। তো এখন ধরো এই যে দিস ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কারা কারা? ডেমনস্ট্রেট মানে কি ভাই? স্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে কি ভাই? কোনো কিছু দেখানো, প্রদর্শন করা। যদি বলি দিস ইজ এ পেন, ধরো এটাও একটা কলম, দিস আর পেন্স, তো এরা কি? প্রদর্শন করতেছি কোনো। তো এই জন্য দিস, দ্যাট, তারপর হচ্ছে দিস, দোজ, এদেরকে আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলতে পারি। আচ্ছা, তো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তো আমরা বুঝলাম। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পর সাধারণত নাউন বসে। মর্নিং তো নাউন, বুঝলাম। আচ্ছা, মর্নিংটা যদি নাউন হয়, নাউনের আগে সাধারণত কে বসে? অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তাও বুঝলাম। তাইলে এখানে যে দিস শব্দটা আছে, এটা কি মর্নিংকে বোঝাচ্ছে না বা মর্নিংকে মডিফাই করতেছে না? কিন্তু সে তো জন্মগতভাবে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু সে কাজ করতেছে কি বলতো? সে কাজ করতেছে অ্যাডজেক্টিভের মতো। আচ্ছা, তাহলে তার আমি কাজের দিক থেকে অ্যাডজেক্টিভ বলতে পারি। আর এই যে আমার ডেমনস্ট্রেটিভ, তার আদি নাম, এজন্য এখানে আনলাম আমি ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, আচ্ছা, এখানে আনলাম আমি ডেমনস্ট্রেটিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেট। তাহলে পুরাটারে আমি বলতেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। পুরাটারে আমি বলতেছি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এজন্যই এইটা এভাবে অনেক জায়গায় লেখা দেখবা যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এইটা কি হবে? মর্নিংটা কি হবে? মর্নিংটা নাউন হবে। মর্নিংটা নাউন হবে। বুঝছি? বলো তো এ পর্যন্ত বুঝছি কিনা আমরা? বুঝলে চলো আসো আমরা প্রোনাউন পড়ি। প্রোনাউনটা কি? নাউন এ পর্যন্ত ক্লিয়ার কিনা জানাও। প্রোনাউনটা কি ভাইয়া? প্রোনাউনটা খুব সহজ। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় সেইটাই প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউজড ইনস্টেড অফ নাউন। নাউনের পরিবর্তে যারা ব্যবহৃত হয় তারাও প্রোনাউন। কারণ নাউনের পরিবর্তে আমার কেন ব্যবহার করতে হবে? ধরো একই যদি বলি, আচ্ছা সম্পদ একজন কি ইউনিভার্সিটি স্টুডেন্ট। আচ্ছা, সম্পদ একজন অনলাইন টিচার। আচ্ছা, সম্পদ তার অবসর সময় এই কাজগুলো করে। এরকম বারবার যদি সম্পদ সম্পদ করি, কারে লাগে না যে এক কথা বারবার কেন বলতেছে? সো এই জন্য আমরা জিনিসটারে শ্রুতি মধুর করার জন্য এবং রিপিটেড ইউজটাকে বাদ দেওয়ার জন্য আমরা হচ্ছে প্রোনাউনের ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা, এই যে রিপিটেড ব্যবহার বারবার শুনতে কানে লাগে, তো এই জন্য এই শ্রুতিকটুতা দূর করার জন্য আমরা হচ্ছে কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। তো এখন আমাদের প্রোনাউন অনেক কিছু হইতে পারে, বাট এই টাইপটা আমাদের মেডিকেলের জন্য
বা ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য বেশি, কোটি কোটি পার্সেন্ট ইম্পর্টেন্ট। এটা আমার পড়তেই হবে। গঠনগত দিক থেকে প্রোনাউন কত প্রকার, এই প্রশ্নটা আমাদের 8 প্রকার। তো তোমার পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসবে, ধরো দিয়ে দিল দেম সেলফ, আওয়ার সেলফস, এটা কোন ধরনের প্রোনাউন, তো এই ধরনটা তোমার লিখতে হবে। লাস্টবার মেডিকেলেও আসছিল, বিসিএস এ টানা 2-3 বার আসছিল, স্টুডেন্টদের বলছিলাম এটা একটু পড়ে যাও বা দেখে যাও, এটাই আসতে পারে, কেন জানি মনে হয়েছে চলে আসছে। আচ্ছা, তো পার্সোনাল প্রোনাউন মানে কি? পার্সোনাল প্রোনাউন মানে হচ্ছে ব্যক্তিগত সর্বনাম। পার্সোনাল প্রোনাউন মানে ব্যক্তিগত সর্বনাম, যেরকম আই হইতে পারে, দো মানে তুই, ইউ হইতে পারে, হি সি দে, এগুলা আমাদের হইতে পারে, মানে ব্যক্তিগত জিনিসপত্র বোঝায় যেগুলা। আচ্ছা, তারপরে আমাদের কি আছে? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ চেনার, রিফ্লেক্সিভ মানে হচ্ছে আত্মবাচক। আত্মবাচক শব্দটা খেয়াল করো, আত্মবাচক তার মানে নিজ নিজ ভাব আছে। সেলফ মানে কি? নিজ। তাহলে প্রত্যেকটা জায়গায় চেনার উপায় হচ্ছে তুমি প্রত্যেকটা শেষে সেলফ অথবা সেলফস দেখবা। মাই সেলফ, ডাই সেলফ, হিমসেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, দেম সেলফ, এগুলা তুমি দেখবা। রিফ্লেক্সিভ চিনে গেলাম। ডেমনস্ট্রেটিভ, মাত্র বললাম প্রদর্শন করা, দিস দ্যাট দিস দোজ, এগুলা কি? ডেমনস্ট্রেটিভ। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, যেগুলো আমার WH ওয়ার্ড এবং বাক্যের শুরুতে বসে প্রশ্নবোধক বা প্রশ্ন বানাইতে হেল্প করে। হু হইতে পারে, হুইচ হইতে পারে, হোয়াট হইতে পারে, ওয়াই হইতে পারে, হোয়েন হইতে পারে। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কি? বাক্যের সাধারণত মাঝে বসে, বাক্যের দুইটা অংশের সাথে সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? তো ওইটারই আমরা বলি রিলেটিভ প্রোনাউন। তো তোমার আমি রিলেটিভ প্রোনাউনের একটা উদাহরণ দেখাই। রিলেটিভ প্রোনাউন খুব মজার। ধরো এই একটা বাক্য, ইট ইজ আই হু am to blame। আচ্ছা, এইখানে হুটা কোন ধরনের প্রোনাউন, এইটা একটা প্রশ্ন আসতে পারে। খেয়াল করো ভাইয়া, এইটা একটা পার্ট, ইট ইজ আই, am to blame, এইটা একটা পার্ট। তো দুইটা পার্টের মধ্যে রিলেশন করছে কে? হু। তাহলে এই রিলেশন যেহেতু করছে, এরা আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। তো এখান থেকে এই প্রশ্নটা আসতে পারে যে এই বাক্যে হুটা কোন ধরনের পার্টস অফ স্পিচ বা কোন ধরনের প্রোনাউন স্পেসিফিক্যালি। আচ্ছা, তো এইটার সাথে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা কানেকশন আছে। ধরো এই প্রশ্নটা আসলো, ইট ইজ আই হু, বি ভার্ব এখানে, টু ব্লেম। আচ্ছা, এখন আমরা কি জানি বলতো? আমরা কি জানি? ধরো এখানে আমি দিলাম এম, ইজ, আর, ঠিক আছে, আর ওয়ার দিলাম অপশনে। এটার উত্তর তুমি কি করবা? তুমি তো এই জ্ঞান দিয়ে বুঝছো এটা রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, তো রিলেটিভ প্রোনাউনের আগে যে মানে যে নাউন অথবা প্রোনাউন থাকে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট বা পূর্বপদ, ঠিক আছে? মেন কথা, এটার সাথে লাগোয়া অবস্থায় যে নাউন এবং প্রোনাউন থাকে সেটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো অ্যান্টিসিডেন্ট অনুসারে ভার্ব হবে, অ্যান্টিসিডেন্ট অনুসারে বা তার আগে যে নাউন প্রোনাউন হচ্ছে সেইটা অনুসারে ভার্ব নির্ধারিত হবে, ঠিক আছে? যেরকম ইট ইজ আই হু, তাহলে আই এর সাথে কে রিলেটেড? ভাই এম, তাহলে হু এম টু ব্লেম। সো এটা খুব ইম্পর্টেন্ট। এই দুইটা টাইপের কোশ্চেন অ্যাডমিশনে প্রায়ই আসে এবং আমাদের এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আমাদের মাথায় রাখতে হবে এটা আমাদের কি নিয়ে বলতো? এটা আমাদের রিলেটিভ প্রোনাউন নিয়ে আমাদের এটা অবস্থা। হ্যাঁ, হু ইন্টারোগেটিভও হয়। ধরো এটা বাক্যের উপর নির্ভর করে, বুঝছো? যেরকম আমি বলতে পারি যে হুটা তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবেও ব্যবহৃত হয়, ইন্টারোগেটিভ প্রোনাউন, আবার রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, যেরকম একটু আগে যেটা বললাম, ইট ইজ আই হু এম টু ব্লেম, কথাটা বুঝিও। এখানে হু আস, হুটা বাক্যের এই অংশ আর এই অংশের সাথে রিলেশন করছে, তো এটাকে আমরা কিন্তু বলতে পারি রিলেটিভ প্রোনাউন ব্যবহারগত দিক থেকে। আচ্ছা, কিন্তু তোমাকে যদি বলি হু ইজ
ইয়োর ফ্রেন্ড, হু ইজ ইয়োর ফ্রেন্ড। এখানে হুটা কিসে ব্যবহৃত হয়েছে? প্রশ্ন করতে ব্যবহৃত হয়েছে, প্রশ্ন করতে বাক্যের শুরুতে ব্যবহৃত হয়েছে। এজন্য এখানে হুটাকে আমরা বলতেছি কি বলতো, হুটাকে আমি বলতেছি ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন, এই একটা দিয়ে তোমারে বুঝাইলাম, আশা করি বাকিগুলা বুঝবা। তাহলে এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ প্রোনাউন ভার্সেস রিলেটিভ প্রোনাউন। বুঝছি? ক্লিয়ার? আমরা ক্লিয়ার? তার মানে এটা আমাদের ব্যবহারের উপর নির্ভর করতেছে। আচ্ছা আসো আমরা নেক্সটে যাই। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ এভরি আইদার নেদার, মানে কোনো কিছু ডিস্ট্রিবিউট করছি। ইচ এভরি আইদার নেদার মানে প্রত্যেকের মধ্যে বা অনেকের মধ্যে একজন, এরকম আর কি, বা দুইজনের মধ্যে একজন বা কারোর মধ্যেই না। ইনডিফিনিট, ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট, তার মানে অনির্দিষ্ট সর্বনাম। তো আমরা বলতে পারি ওয়ান ম্যান। এখন ওয়ান ম্যানটা কে আমরা তো বলতে পারি না, এনি ওয়ান আমরা তো বলতে পারি না। তো এরকম ওয়ান, এনি, মেনি, মাছ, লিটল, বিট, এগুলা কি বলতো? এগুলা হচ্ছে আমাদের কি? এগুলা হচ্ছে আমাদের ইনডেফিনিট প্রোনাউন। তো এই জিনিসগুলা, এই যে মেনি, মাছ, ফিউ, লিটল, এগুলা কিন্তু আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়, এবং মানে এই জিনিসগুলার ব্যবহার কিন্তু আমাদের অ্যাডমিশনে লাগে। এগুলো আমরা দরকার হলে দেখবো বা বই থেকে দেখে নিব, সহজ জিনিস। তারপর হচ্ছে রেসিপ্রোশাল প্রোনাউন। তো এটা দুইটা উদাহরণই আছে, একটা হচ্ছে ইচ আদার, একটা হচ্ছে ওয়ান আনাদার, মানে ব্যতিহারিক সর্বনাম সম্ভবত। এই আটটা বাদ দিয়ে আমাদের আরেকটা আছে, যেটা হচ্ছে ইমপার্সোনাল প্রোনাউন, যেটাকে আমরা বলি হচ্ছে ইট। ইটটা কি আমাদের ইমপার্সোনাল প্রোনাউন বা আমাদের অব্যক্তিবাচক সর্বনাম, আমাদের অব্যক্তিবাচক সর্বনাম। তাহলে এটা মেডিকেলে দেখা একদম লেটেস্ট প্রশ্ন, যে নিচের কোনটা তোমার কি ইনডিফিনিট প্রোনাউন। বোঝাই যাচ্ছে কি হবে এনি। দেখছো কোত্থেকে আসতে? দেখো 38তম বিসিএস এ বলছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কোনটা। দেখো ভাই এটা অপশনে ছিল, একবারের অপশন আর একবারের প্রশ্ন, বোঝাই যায় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি আইদার। বুঝছো? আমাকে তোমরা 1 মিনিট ব্রেক দাও, তো পানি খাবো আমি। হ্যালো হ্যালো, চলে আসলাম, 1 মিনিট শেষ। তো চলো এখন আমরা দেখি যে আমাদের আর কি আছে। তো প্রোনাউনে আমরা কিছু মানে কমন মিস্টেক করি, বা আচ্ছা তার আগে আমরা এই চারটা একটু জেনে নিই, বুঝছো? যে প্রোনাউন আমরা কোথায় কিভাবে ইউজ করি, এই ইউজটা আমরা একটু জেনে নিই। আচ্ছা, যেরকম ধরো আমাদের পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনের ইউজগুলা কিভাবে হয়? সাবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হইতে পারে,
অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হইতে পারে, পসেসিভ কেস হিসেবে ব্যবহৃত হইতে পারে এবং আমাদের ডাবল পসেসিভ কেস হিসেবে ব্যবহৃত হইতে পারে। তো সাবজেক্টিভ কেস কি, যারা সাবজেক্টের জায়গায় বসে, যেরকম আই, উই, ইউ, দে, এগুলো আমাদের সাবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কি, যারা আমাদের অবজেক্টের জায়গায় বসে, আই, মি, ইউ, দেম, এগুলা। পসেসিভ কি, কারো অধিকার বোঝায় বা কোনোটা কারো কাছে বিলং করতেছে, ঠিক আছে। ধরো আমি বললাম দিস ইজ মাই বুক, এটা আমার বই, আমার অধিকার। তো এইটারে আমরা বলতে পারি হচ্ছে তোমার কি বলতো, এইটারে আমরা পসেসিভ প্রোনাউন বলতে পারি, অথবা এটারে আমরা পসেসিভ কেস বলতে পারি, পসেসিভ কেস, ঠিক আছে। আচ্ছা, তো এখন এখানে আমার ঘটনা হচ্ছে ডাবল পসেসিভ কেস কোনটা। আচ্ছা, ধরো বললাম ইট ইজ হার বুক, দিস ওয়ান ইজ মাইন। আচ্ছা, এখানে এটা তার বই, দিস ইজ হার বুক, এটা কি আমার পসেসিভ প্রোনাউন, পসেসিভ কেস, এটা কি আমার নাউন। তো আমরা এই মাইনটা আসলে কি বলতো, মাই বুক, মাইটা কি আমার পসেসিভ কেস প্লাস এটা কি নাউন। তো পসেসিভ কেস প্লাস নাউনকে আমরা একসাথে লেখার জন্য বা রিপিটেশনটা এড়ানোর জন্য আমরা ডাবল পসেসিভ কেস ব্যবহার করি, সো আমরা এগুলো একটু মাথায় রাখবো। অ্যাডমিশনে আমরা আরো ডিটেলস দেখবো, বাট এগুলো জাস্ট আমরা একটু মাথায় রাখলাম। তো আমাদের প্রোনাউনের কিছু কমন মিস্টেক হয়। তো প্রথম মিস্টেকটা হচ্ছে এইটা, বলো তো এইটা কি হবে, এটা আমাদের কি হবে বলো তো, এইটার আমাদের উত্তরটা কি হবে। হি ইজ অ্যাজ টল অ্যাজ ড্যাশ, বলতো এটার উত্তরটা আমাদের কি হবে, আই নাকি মি, বলতো কি হবে, দেখি কারা পারো এটার উত্তরটা। এটা কি হবে একটু আমাকে বলো। আচ্ছা দেখো, হি ইজ অ্যাজ টল অ্যাজ, আই হবে, এটা কিন্তু আই হবে। প্রথম কথা হচ্ছে ভাই, এটা অবজেক্টের জায়গা, এটা কার জায়গা জমি, অবজেক্টের। তাহলে অবজেক্টের জায়গায় কি হবে বলতো, অবজেক্টের জায়গায় অবজেক্টিভ কেস হবে, স্বাভাবিক বিষয়, অবজেক্টিভ কেস হবে। আচ্ছা ঠিক আছে, এটার এক্সপ্লেনেশন কি, এস আছে, এস ডট 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 এস আছে, ঠিক আছে। এরপর কি আমাদের সাবজেক্টিভ ফর্ম অথবা সাবজেক্টিভ কেস হবে, যেরকম আই, উই, ইউ, দে, হিম, হি, শি, দে। এই জন্যই কিন্তু এগুলা পড়ায় আসছি, বুঝছো, যে সাবজেক্টিভ কেস কোনটা, অবজেক্টিভ কেস কোনটা, এই জন্যই কিন্তু পড়ায় আসছি। আচ্ছা, এইটা আমারে বলো তো, লেট মুনির অ্যান্ড ড্যাশ গো, এইটা কি হবে বলতো, লেট মুনির অ্যান্ড ড্যাশ গো, এটা কিন্তু মি হবে, কারণ কি ভাই, লেট ভার্বের পরে কি বসে বলতো, অবজেক্টিভ কেস বসে। অবজেক্টিভ কেস কি, আয়ের অবজেক্টিভ কেস কি মি, উ এর অবজেক্টিভ কি আস, ইউ এর অবজেক্টিভ কেস কি ইউ, তারপর হচ্ছে দের অবজেক্টিভ কেস কি দেম, হির অবজেক্টিভ কেস কি হিম, তারপরে হচ্ছে শির অবজেক্টিভ কেস কি হার, ইটের অবজেক্টিভ কেস তো ইটি। তাহলে আমার এটা কি হবে, লেট মুনির অ্যান্ড মি গো, ঠিক আছে। তারপরে এভরিবডি অ্যাকসেপ্ট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট, এখানে অ্যাকসেপ্টটা প্রিপোজিশন, কেন প্রিপোজিশন আমরা পড়বো, এটা প্রিপোজিশন আইডেন্টিফিকেশন, এটা আমরা পড়বো। তো আমার এখন বলো এভরিবডি অ্যাকসেপ্ট ড্যাশ ওয়াজ প্রেজেন্ট, এটার আমার উত্তরটা কি হবে, বলো তো। এটার উত্তরটা কি হবে, আচ্ছা এটার উত্তরটা কিন্তু হবে প্রিপোজিশনের পরে অবজেক্টিভ কেস, তাহলে হিমটা কি অবজেক্টিভ কেস বা
অবজেক্টিভ কেস মানে অবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টের জায়গায় বসবে। ঠিক আছে, বুঝছি আমরা। বলতো এক্সাম কোশ্চেন কি আসছে, শি অ্যান্ড ড্যাশ মি অথবা আই হ্যাভ গন দেয়ার বিফোর। এই প্রশ্নটার উত্তর দাও আমাকে, এই প্রশ্নটার আমাকে একটু উত্তর দাও যে এটা কি হবে। শি অ্যান্ড মি অথবা আই হ্যাভ গন দেয়ার বিফোর, এটা কি হবে? আমাকে একটু উত্তরটা বলো তো, এটা আমাকে একটু উত্তরটা বলো যে এটা কি হবে, বলো কি হবে? আই হবে। ভাই তুমি সব ভুলে যাও, তুমি নিয়ম টিয়ম সব ভুলে যাও, তুমি জাস্ট এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো। সিটা কার জায়গায়? সাবজেক্টের জায়গায়। এন্ড দিয়ে কি যুক্ত হয়? দুইটা সমজাতীয় জিনিস, তার মানে এই পাশেও যা যুক্ত হবে এই পাশেও তাই যুক্ত হবে। তাইলে সির সাথে আমার এই পাশে কি যুক্ত হবে? অবশ্যই সাবজেক্ট এন্ড সাবজেক্টিভ কেস যুক্ত হবে। তাহলে কি এখানে আই হবে, এখানে আই হবে। তারপরে এই হচ্ছে আমাদের কথাবার্তা ছিল। তো আজকের ক্লাসে আমরা মূলত নাউন এবং প্রোনাউন সম্পর্কেই পড়লাম। বাকি যে আমাদের ক্লাসগুলো আছে, আমাদের বাকি যে পার্টস অফ স্পিচগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পড়বো। এখন আমরা পড়বো হচ্ছে ডিটারমিনার। তো ডিটারমিনার কিন্তু এইচএসসি লাইফে মডিফায়ারে অনেকেই দেখে আসছো, আমি তোমাদের দেখাইছি, বাট অ্যাডমিশনে আমাদের ঠিক যতটুকু লাগবে অতটুকু আমরা দেখবো। তো ডিটারমিনার থেকে কিন্তু প্রশ্ন আসে, দুই একটা প্রশ্ন আসলেও আসে, এজন্য ডিটারমিনারটা খুব ভালোভাবে আমরা বুঝবো। তো ডিটারমিনার মানে কি? ডিটারমিনার মানে হচ্ছে কোনো কিছু ডিটারমিন করে বা হচ্ছে নির্দেশ করে, কোনো কিছু ডিটারমিন করে বা হচ্ছে নির্দেশ করে। এখন ভাইয়া কি নির্দেশ করে? ডিটারমিনার হচ্ছে এমন কিছু ওয়ার্ড যা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে ওই নাউন প্রোনাউনের তোমার হচ্ছে নির্দিষ্টতা, কয়েকটা জিনিস বোঝাবে, অনির্দিষ্টতা অথবা পরিমাণ নির্দেশ করে। তাহলে ডিটারমিনার এমন কোনো ওয়ার্ড যেটা হচ্ছে নেমিং ওয়ার্ড যেগুলো আছে, নাউন কিংবা প্রোনাউন, এর আগে বসবে, বসে সেটা নির্দিষ্টতাও বোঝাইতে পারে, অনির্দিষ্টতাও বোঝাইতে পারে, পরিমাণও বোঝাইতে পারে। ঠিক আছে, এখন ডিটারমিনার গুলা কি অ্যাডজেক্টিভ? এটা একটা প্রশ্ন। যেহেতু নাউন প্রোনাউনের আগে বসে এবং নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দেয় বা মডিফাই করে, এজন্য ডিটারমিনার গুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, ডিটারমিনার গুলোকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। ঠিক আছে, আচ্ছা। এখন ডিটারমিনার নিয়ে অনেক কিছু বলা যায়, এত কিছু আমাদের বোঝার দরকার নেই। মোটা দাগে আমরা ডিটারমিনারকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার আর একটা হচ্ছে জেনারেল ডিটারমিনার। ঠিক আছে, এখন স্পেসিফিক মানে কি? স্পেসিফিক মানে কোনো কিছু নির্দিষ্ট করার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, কোনো কিছু নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। তাহলে যেটা কোনো নাউনকে নির্দিষ্ট করতে ব্যবহৃত হবে সেটা স্পেসিফিক ডিটারমিনার। আর জেনারেল ডিটারমিনার কি? যেটা হচ্ছে নাউনকে সাধারণভাবে বা নির্দিষ্টভাবে বোঝাবে, সাধারণভাবে বা নির্দিষ্টভাবে না, অনির্দিষ্টভাবে। কারণ কি, জেনারেল মানে কি? যে কোনো কিছুই বোঝাইতে পারে, যে কোনো কিছুই সাধারণভাবে বোঝাইতে পারে। তাহলে জেনারেল ডিটারমিনার নাউনকে সাধারণভাবে বা অনির্দিষ্টভাবে বোঝাবে। এখন ডিটারমিনারের আমরা একটা লিস্ট জেনে রাখবো, এইগুলা হচ্ছে ডিটারমিনার। এইচএসসি লাইফে জাস্ট এই লিস্টটা পড়লেই সবকিছু কমন পড়ে, অ্যাডমিশনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তো প্রথম ডিটারমিনার হিসেবে আমাদের যারা ব্যবহৃত হতে পারে তারা হচ্ছে আর্টিকেল। এখন আর্টিকেলের মধ্যে এ আর এন, এটা কি? অনির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, তাহলে এগুলা জেনারেল ডিটারমিনার। আর দাটা কি? দাটা কিন্তু স্পেসিফিক ডিটারমিনার, রাইট? দাটা হচ্ছে স্পেসিফিক ডিটারমিনার। এখন আমরা কিন্তু পসেসিভ পড়ছি, পসেসিভ প্রোনাউন, পসেসিভ অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য, এগুলো আমাদের হচ্ছে প্রোনাউন অ্যাডজেক্টিভ, এগুলোর পাশে আমরা দেখি বা দেখবো। তো এই পসেসিভ গুলাও কিন্তু আমাদের ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হতে পারে, যেরকম মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, হুজ। তো পসেসিভ মূলত কার প্রশ্নের উত্তর দেয়, আসলে কোনটা কার বা কোনটা মানে অধিকারটা কার, সেটা বোঝানোর জন্য আমাদের সাধারণত পসেসিভ গুলা ব্যবহৃত হয়। এরপরে ভাই আস্তে আস্তে আমাদের ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কিন্তু আমাদের প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে। তো এখানে ডেমনস্ট্রেটিভ যেগুলো আছে, দিস, দ্যাট, দিস, দোস, এগুলা হচ্ছে আমাদের কোনো কিছু প্রদর্শন করতে বা দেখাতে দরকার হয়। ঠিক আছে, তারপর ধরো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ আমাদের প্রোনাউন কিংবা অ্যাডজেক্টিভ দুইটা হিসেবেই হয়, হোয়াট, হুইচ, হোয়ার, হাউ, ওয়েন, এগুলা। ঠিক আছে, আচ্ছা। তারপরে ধরো আমাদের নিউমারাল অ্যাডজেক্টিভ। নিউমারাল অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রথমে একটা নাম্বার থাকবে, তারপরে একটা নাউন থাকবে। ঠিক আছে, যেরকম যদি বলি টু পেন্স, ঠিক আছে, দুইটা কলম, তাহলে এই টুটা কি? ওই পেন্সকে মডিফাই করতেছে, তাহলে পেন্সটা কি? একটা নাউন।
প্লুরাল নাউন, তাহলে এই দুটা কি হবে? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলবো? নিউমেরাল অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে আমরা বলবো নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে যে কোনো সংখ্যা হচ্ছে আমাদের নিউমেরাল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হইতে পারে। তারপরে এইটা খুব ইম্পর্টেন্ট ভাইয়া, কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ। এই যে ফিউ, লিটল, আ ফিউ, আ লিটল, অনলি এ ফিউ, এগুলার ব্যবহার আমরা আজকে দেখব। তো এই জিনিসগুলো মোটা দাগে আমাদের ডিটারমিনার। তারপর ধরো আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যেগুলো আছে, এগুলাও কিন্তু আমাদের হইতে পারে ডিটারমিনার। তো ডিস্ট্রিবিউটিভ এটা আমার প্রোনাউনও হইতে পারে, অ্যাডজেক্টিভও হইতে পারে, ইচ, এভরি, আইদার, নাইদার। ঠিক আছে, এটা আমাদের কি অর্থ দেয়? প্রত্যেক অথবা প্রতি অর্থ দেয়। আচ্ছা, এখন আমরা কিছু স্পেসিফিক টাইপ অফ ডিটারমিনার দেখব। হ্যাঁ, আমরা কিছু স্পেসিফিক টাইপ অফ ডিটারমিনার দেখব। যেরকম কিছু কিছু ডিটারমিনার আছে যেগুলা শুধু কাউন্টেবল অথবা শুধু আনকাউন্টেবল নাউনের আগে বসে। সো এগুলা কি কি ভাইয়া, এটা আমরা দেখব। এই যে লিস্টটা আমরা মনে রাখবো। এই লিস্টটা আমরা মনে রাখবো, যেরকম এ অথবা এন, দা, সাম, এনি, এগুলা আমাদের কাউন্টেবল নাউনের সাথে বসে। আনকাউন্টেবল নাউনের সাথে এ এন বসতে পারে না, দা বসতে পারে, সাম বসতে পারে, এনি বসতে পারে। তারপর ধরো দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা আমাদের কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, কিন্তু শুধু আনকাউন্টেবল নাউনের সাথে দিস অথবা দ্যাট বসতে পারে। ঠিক এইভাবে আমরা দেখবো, যেরকম এটা খুবই ইম্পর্টেন্ট, কাউন্টেবল নাউনের সাথে আমাদের মেনি বসে, আর মাস্টটা বসে হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউনের সাথে। সো এই লিস্টটা আমরা একটু জেনে রাখবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট এই লিস্টটা। আচ্ছা, তারপর ভাইয়া ধরো এই যে এইখানে যেগুলো আছে, এ লট অফ, সাম, রেস্ট, অলমোস্ট, এগুলা কাউন্টেবল নাউনের সাথে বসে। আর আনকাউন্টেবল নাউনের সাথে বসে এই লট অফ, সাম, রেস্ট, অলমোস্ট, এগুলা মানে এটা দুইটার সাথেই বসতে পারে। ধরো এই লার্জ অ্যামাউন্ট অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, নাম্বার থাকলে কাউন্টেবল নাউনের সাথে বসে, আর যদি অ্যামাউন্ট থাকে, এ লার্জ নাম্বার অফ, সেটা বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। যেরকম ফিউ, আ ফিউ বসে হচ্ছে তোমার কাউন্টেবল নাউনের সাথে, লিটেল অথবা আ লিটেল এটা বসে আনকাউন্টেবল নাউনের সাথে। এগুলো আরো ভ্যারিয়েশন আমরা দেখব। এখন তোমাদের মনে প্রশ্ন জাগে না, ভাইয়া আপনারা তো দেখাইলেন কাউন্টেবল নাউনের আগে এরা বসে, আনকাউন্টেবল নাউনের সাথে এরা বসে, এখন দুইটার সাথেই বসতে পারে এরকম নাই? হ্যাঁ ভাইয়া, দুইটার সাথেই বসতে পারে, এরকমও আমাদের কিছু এক্সপ্রেশন আছে। যেরকম সাম, মোস্ট, রেস্ট, অল, মোর, মেজরিটি, মাইনরিটি, এ লট অফ, এগুলো আমাদের উভয়ের পূর্বেই বসতে পারে। ঠিক আছে, এখন এরা কাউন্টেবল নাউনের আগে বসলে কাউন্টেবল নাউনটা অবশ্যই প্লুরাল হইতে হবে, আর আনকাউন্টেবল নাউনে সাধারণত এই ধরনের ঘটনাগুলা ঘটে না। আসো আমরা কিছু এখন টাইপ ভিত্তিক ভাবে দেখি। যেরকম এই যে মেনি আর মাস্টটা আমরা কিন্তু বলছিলাম খুব ইম্পর্টেন্ট। তো মেনিটা আমাদের কাদের সাথে বসে? মেনিটা বসে আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে, আর মাস্টটা বসে আমাদের সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের সাথে। এটা আমরা মনে রাখবো, এটা আমরা মনে রাখবো, মনে রাখবো। ঠিক আছে, যেরকম ধরো এটা কারেকশনেও চলে আসতে পারে, হি অলওয়েজ হ্যাজ মাচ প্রবলেমস উইথ হিজ টুথ, তার দাঁত নিয়ে অনেক সমস্যা আছে। তাহলে এইটা আমার কি কাউন্টেবল না আনকাউন্টেবল বলো তো? এখানে নাউনটা কি? নাউনটা হচ্ছে প্রবলেমস। যেহেতু এটা প্রবলেমস, এটা কি বলতো? এটা আমাদের প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল নাউন। আচ্ছা, প্লুরাল কাউন্টেবল নাউন যদি ভাইয়া হয়, এর আগে কে বসতেছে? প্লুরাল কাউন্টেবল নাউনের আগে মেনি বসতেছে। তাহলে এখানে এটা কি হবে? এটা হচ্ছে মেনি হবে, এটা হবে মেনি। ঠিক আছে, তাহলে কি হি অলওয়েজ হ্যাজ মেনি প্রবলেমস উইথ হিজ টুথ। তারপর ধরো ড্যাশ টিকিটস, হাউ ড্যাশ টিকিটস ডু ইউ ওয়ান্ট, এটা কি হবে? এটা তোমাদের কাছে আমার প্রশ্ন রইল, তোমরা আমাকে কমেন্টে এটা জানাবা। তারপরে হচ্ছে এই লিস্টটা প্রত্যেকটা মেডিকেল ভার্সিটি যে জায়গায় পরীক্ষা দাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে ডিটারমিনার থেকে যদি একটা জায়গা থাকে যেখান থেকে প্রশ্ন আসার মতো, সেটা হচ্ছে এইটা। তো এই চার্টটা আমরা একটু বুঝি, প্লাস আমরা মনে রাখবো। তো প্রথম কথা হচ্ছে, এটা দুইটা অ্যাপ্রোচে আমাদের পড়তে হবে। একটা হচ্ছে একটার প্লুরাল কাউন্টেবল নাউন কাদের সাথে বসে, আনকাউন্টেবল নাউন কাদের সাথে বসে। আর এটা আমার ট্রান্সলেশনেও চলে আসতে পারে, যেরকম মেডিকেলে একবার আসছিল, তার বন্ধু নেই বললেই চলে। এই যে
নেই বললেই চলে বা তার অল্প, এই এক্সপ্রেশনগুলো আমরা মনে রাখবো এই ট্রান্সলেশনের জন্য বা আমাদের প্রশ্ন উত্তর করার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো এই যে ফিউ অর্থ কি, ফিউ অর্থ একদমই নাই বা নাই বললেই চলে, ফিউ অর্থ নাই বললেই চলে। এখন ফিউটা আমাদের প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়, লিটেলটা আনকাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত হয়। তারপর ধরো এ ফিউ, এটা এভাবে মনে রাখতে পারো, এ অল্প, এ অল্প, এ এ কি বলতো, ইংরেজি যে তোমার হচ্ছে অ্যালফাবেট প্রথম অক্ষর, আর অটা কি বাংলার প্রথম অক্ষর, তাহলে এ ফিউ অর্থ এভাবে মনে রাখতে পারো অল্প। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাইলে এ ফিউ এটা প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসতে পারে, এই লিটেলটা বসবে আনকাউন্টেবল নাউনের সাথে। তারপর ধরো অনলি এ ফিউ, অনলি মানেই তো খুবই অল্প বা খুবই নগণ্য বোঝাচ্ছে, তাহলে কি অনলি এ ফিউ মানে খুবই অল্প, আর অনলি এ লিটেল মানেও খুবই অল্প, বাট এটা বসে আনকাউন্টেবল নাউনের সাথে, এটা কাউন্টেবল নাউনের সাথে। তারপর ধরো ভেরি ফিউ, ভেরি ফিউ অর্থ আমরা মনে রাখবো সুনির্দিষ্ট, এইটার কাউন্টার পার্টটা কি ভেরি লিটেল। তারপর নট এ ফিউ মানে কম না, কম না, আর এটা আনকাউন্টেবল নাউনের সাথে বসলে নট এ লিটল। তুমি জাস্ট এই চারটা মনে রেখে তুমি ডিটারমিনার খুব সুন্দরভাবে উত্তর করতে পারো। ঠিক আছে, এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আসো এই জিনিসটারে এখন ভেঙে ভেঙে একটু পড়ি। যেরকম ফিউ ভার্সেস লিটল আমরা পড়ে আসছি, এই দুইটার অর্থ একই, এই দুইটার অর্থ হচ্ছে নাই অথবা নাই বললেই চলে, এই দুইটার অর্থ কি নাই অথবা নাই বললেই চলে। ঠিক আছে, এরা বাক্যে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়, এরা বাক্যে নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়। যেরকম ফিউ এর সাথে আমাদের কাউন্টেবল নাউন বসে, ফিউ এর সাথে আমাদের কাউন্টেবল নাউন বসে, লিটেলের সাথে আমাদের আনকাউন্টেবল নাউন বসে। এই যে ধরো মাসুম হ্যাজ ভেরি লিটল ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস এইটা কি ভাইয়া, এটা আমার কি, এটা কিন্তু আমার হচ্ছে কাউন্টেবল প্লুরাল নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। তাই কাউন্টেবল প্লুরাল নাউনের আগে আমার কি বসে ভাইয়া, কাউন্টেবল প্লুরাল নাউনের আগে আমার কি বসে, ফিউ বসে। তাহলে এখানে আমার কি আছে, লিটেল আছে, লিটেল কিন্তু হবে না, আমার কি হবে, আমার কিন্তু হবে ফিউ, আমার হবে ফিউ। তাহলে কি মাসুম হ্যাজ ভেরি ফিউ ফ্রেন্ডস। ঠিক আছে, বুঝছি আমরা। তারপর ধরো এই যে আ ফিউ আ লিটল, ওই সেম চারটাই, আ ফিউ এ লিটল, এটা সাধারণত আমাদের হ্যাঁ বোধক বাক্যে ব্যবহৃত হয়, এদের অর্থ হচ্ছে অল্প, অল্প জিনিস বোঝাইতে এ ফিউ অথবা এ লিটল ব্যবহৃত হয়। আচ্ছা কিন্তু এখানে একটু ভ্যারিয়েশন আছে, যে এ ফিউ, এ ফিউটা আমাদের কাদের সাথে বসে, প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে বসে। ঠিক আছে, আর এ লিটেলটা আমাদের কাদের সাথে বসে বলতো, এ লিটেলটা, এ লিটেলটা আমাদের বসে হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে। ঠিক আছে, যেরকম উই হ্যাভ এ ফিউ নিউজ অ্যাবাউট দ্য প্লেন ক্র্যাশ। নিউজটা কি তোমার বলতো, নিউজটা কিন্তু পড়াইছি তোমাদের, নিউজটা হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার মানে কি, এটা হচ্ছে তোমার আনকাউন্টেবল নাউন আমরা বলতে পারি, বা সিঙ্গুলার এটা। তাইলে এখানে কিন্তু আ ফিউ কি হবে বলতো, আ ফিউ কিন্তু হবে না, এখানে হবে হচ্ছে এ লিটল, এখানে হবে এ লিটল। ঠিক আছে, এ লিটল, এটা আমরা একটু খেয়াল রাখবো। ঠিক আছে, তারপর ধরো এই যে টিকেটস এর ক্ষেত্রে, টিকেটসটা কি প্লুরাল, তাইলে কি হবে এ ফিউ, এ লিটল কিন্তু হবে না। এখান থেকে বলতো এটা কি হবে, এটা কি হবে বলতো, এটা সরি এটা কি হবে, দেখো মানি, মানিটা কিন্তু আমাদের এখানে একটা নাউন, এটা কি নাউন, এটা কিন্তু আমাদের আনকাউন্টেবল নাউন। আ ফিউ ভাই হবে না, আ ফিউ প্লুরাল নাউনের সাথে বসে, কোয়াইট এ ফিউ, ফিউ যেহেতু আছে হবেই না, মেনিউ প্লুরাল নাউনের সাথে বসে, তাইলে বাদ আছে কি এ লিটল, এ লিটলটা কি বলতো, এ লিটলটা হচ্ছে এখানে হবে, তাইলে কি হবে, আই স্টিল হ্যাভ এ লিটল মানি। ঠিক আছে,
আচ্ছা এটা বলো তো কি হবে, জন হ্যাজ ভেরি লিটল অথবা ফিউ ফ্রেন্ডস, এইটা আমাদের কি বলতো, এটা কিন্তু আমার প্লুরাল নাউন, তাহলে প্লুরাল নাউনের সাথে আমাদের কি হবে, ফিউ হবে, প্লুরাল নাউনের সাথে কিন্তু আমাদের ফিউ হবে, ঠিক আছে। আচ্ছা তারপর টাইমের সাথে কি হবে, লিটল হবে, বোঝাই যায়, কারণ কি টাইমটা আনকাউন্টেবল নাউন। যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে নাম্বার, আমরা দেখবো হচ্ছে নাম্বার। তো নাম্বার আমরা পড়ছি, দুই একবার প্রশ্ন আসে, তো আমরা একটু দেখে রাখবো নাম্বার থেকে। তো নাম্বার আসলেও কি কোনো কিছুর পরিমাণ বা সংখ্যা বোঝাইতে আমাদের নাম্বার বসে। তো ইংরেজিতে নাম্বার দুই রকমের, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা হচ্ছে প্লুরাল নাম্বার। এখন এইটাতে যাওয়ার আগে আমাদের দুইটা জিনিস এখান থেকে আসতে পারে, এই যে টুকটাক কিছু থিওরি, আর একটা আসছে সিঙ্গুলার থেকে প্লুরালের ট্রান্সফরমেশন, প্লুরাল থেকে সিঙ্গুলারের ট্রান্সফরমেশন। তার আগে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, লাস্ট প্যারামেডিক্যাল এখান থেকে কোশ্চেন আসছে যে কিছু কিছু নাউনের সিঙ্গুলার অথবা প্লুরাল ফর্ম একই, ঠিক আছে, যেরকম শিপ, ডিয়ার, সোয়াইন, পাইস, ক্যানন, ক্যানন, পাবলিক। তোমাদের কাছে প্রশ্ন আমার, এই দুইটার পার্থক্য কি আমাকে কমেন্টে জানাবো। তারপর হচ্ছে পাবলিক, ডজন, ফার্নিচার, স্কোর, সিরিজ, 100,000, কর্প, স্পেসিস, স্যামন। তো এগুলা কি বলতো, এগুলা আমাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম সেম, আমাদের সেম, এগুলা আমরা একটু জানবো, এগুলা আমাদের রাইট ফর্ম অফ ভার্বে দেখাইছি, তাও আমাদের লাগবে। ধরো এই যে এখানে আসছে যে শিপের প্লুরাল ফর্মটা কি, শিপের প্লুরাল ফর্মটা কিন্তু ভাইয়া শিপই হবে, শিপের প্লুরাল ফর্মটা কিন্তু কি হবে, শিপই হবে, এটা কিন্তু আমাদের জানতে হবে। তারপর ধরো কার কোনো প্লুরাল ফর্ম নাই, প্লুরাল ফর্ম নাই মানে কি সিঙ্গুলার আর প্লুরাল সেম, এটা কিন্তু স্যুপ হবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো, এখন এইটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের একটা টাইপ পড়াইছি, যে কিছু কিছু নাউন দেখতে প্লুরাল হইলেও এটা কি আমাদের সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেরকম বিভিন্ন বিষয়ের নাম, ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক্স, ফিজিক্স, ইথিক্স, কমিক্স, স্ট্যাটিস্টিক্স, মেটাফিজিক্স, ম্যাগনেটিক্স, অপটিক্স, ডিনামিক্স। তারপর ভাষা বিজ্ঞান যেরকম আছে লিঙ্গুইস্টিক্স, তারপর হাইড্রাকুলিস, নিউজ, গ্যালোস, ইনিংস, আর্মস, পলিটিক্স। এগুলা কি, এগুলা আমাদের সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়। এটা তুমি মনে রাখতে পারো যে সাবজেক্টের নামগুলাই সাধারণত এরকম বেশি হয়, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আমরা এইটাও আমাদের খুবই ইম্পর্টেন্ট, কিছু কিছু নাউন সবসময় সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, এটা তোমরা নেমোনিক্স বা যে কোনো ভাবে মনে রাখতে পারো, যেরকম অ্যাডভাইস বলতে পারো, ইনফরমেশন বলতে পারো, নলেজ, নিউজ, প্রোগ্রেস, অ্যালফাবেট, এগুলা দিয়ে আমি আর নেমোনিক্স বানায় দিলাম না, তোমরা বানায় এটা মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর আসো আমরা হচ্ছে কেস ওয়ানটা দেখব, যে আমাদের পরিবর্তনটা কিভাবে হয়, আমাদের পরিবর্তনটা কিভাবে হয় সেটা আমরা দেখব, ঠিক আছে। সিঙ্গুলার প্লুরালের পরিবর্তনটা কিভাবে হয়, আমাদের সিঙ্গুলার নাম্বারের শেষে যদি আম থাকে, ইউএম, আম, সেটা হয়ে যায় আ। আম কি একটা, আমি তো খাইতে পারবা, তাই না, একটা মানে কি সিঙ্গুলার, এভাবে মনে রাখতে পারো, লাস্টে আম থাকলে সেটা সিঙ্গুলার। যেরকম এজেন্ডাম, আমের পরিবর্তে এ লিখবা। মেডিকেলের জন্য ব্যাকটেরিয়ামটা খুবই ইম্পর্টেন্ট, কারণ রিলেটেড, ব্যাকটেরিয়াম, ব্যাকটেরিয়া, কারিকুলাম, কারিকুলাম। এই যে ডেটা আমরা সবাই কিন্তু প্লুরাল ফর্মে ইউজ করি, ডেটাম, ডেটাম থেকে ডেটা, ঠিক আছে। তাইলে এখান থেকে তোমরা আমারে বলো তো, ওভাম, বায়োলজি রিলেটেড একটা টার্ম, তো ওভাম লাস্টে কি আছে, লাস্টে কি আছে বলো তো, আম আছে, আম থাকলে কি হবে, এ, তাহলে কি হবে, ওভা, ওভা। অনেকে কিন্তু ওভামস দাগায় ফেলবা, বাট ওভামস কিন্তু হবে না, ওভামস না, এটা হবে হচ্ছে ওভা। তো সিঙ্গুলার প্লুরাল এস বাদেও যে হয় সেটা দেখানোর জন্যই কিন্তু আমি এটা আনছি। তারপর ধরো এই যে ডাটা, এটার সিঙ্গুলার ফর্মটা কি, ডেটাম, ঠিক আছে। তারপরে এই যে লাস্টে যদি তোমার আস থাকে, ঠিক আছে, লাস্টে তোমার যদি আস থাকে, তাহলে এটা আমার দুইটা জিনিস হয়, দুইটা জিনিস হয়। প্রথম কথা, আসের পরিবর্তে আই হইতে পারে, আসের পরিবর্তে আই হইতে পারে, অথবা আসের সাথে ইএস যুক্ত হইতে পারে, দুইটা প্যাথওয়েতেই করা যায়, ঠিক আছে। বাট এই যে এগুলা একটু দেখবো, যেরকম অ্যালুমনাস, এটা কিন্তু অ্যালুমনাসটাই বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। এইটা কি, অ্যালুমনি, প্লুরালটা কি, অ্যালুমনি, ঠিক আছে। ফোকাসটা কি, ফোকি অথবা ফোকাসেস, রেডিয়াসটা কি, রেডি, রেডিতে কিন্তু ডাবল আই, এটা একটু খেয়াল রাখবো, বা রেডিয়াসেস, এই ব্যাপারগুলা আমরা খেয়াল রাখবো। তো এখান থেকে একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা আমরা একটু দেখে নিব, হ্যাঁ। ধরো জেনাস থাকলে আমাদের এটা হচ্ছে আমরা মুখস্থই রাখতে হবে,
এটা আমাদের মুখস্থ রাখতে হবে। যেরকম আমাদের যদি জেনাস থাকে, জেনাস থাকলে কিন্তু আমাদের কি হবে বলতো, জেনেরা, ঠিক আছে। কর্পাস, কর্পোরাল এগুলা যদি থাকে আমাদের, বা কর্পাসেস, এটা হবে হচ্ছে আমাদের কর্পোরাল, আর একটা হচ্ছে কর্পাসেস, ঠিক আছে, কর্পাসেস। এটা আমরা একটু খেয়াল রাখবো, এটা আমরা একটু খেয়াল রাখবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে ধরো আমাদের রেডিয়াস আছে, রেডিয়াস থাকলে কি, আস আছে, আস থাকলে রেডি, ডাবল আই, এটা কিন্তু আমরা একটু খেয়াল রাখবো। তারপরে ধরো সিলেবাস আছে, সিলেবাস থাকলে কি, সিলেবাসেসও হইতে পারে, কারণ লাস্টে ইউএস আছে, ইউএস থাকলে কি আমার এটা কি বি অথবা সি, সিলে বিও হইতে পারে, সিলেবাসেসও হইতে পারে। চলো আমরা হচ্ছে কেস 3 তে চলে যাই। আমাদের এটার লাস্টে যদি ইস থাকে, আমাদের লাস্টে যদি ইস থাকে তাহলে ইসের পরিবর্তে ইএস যুক্ত হয়, ইসের পরিবর্তে ইএস যুক্ত হয়। যেরকম থিসিস, ইএস আইএস আছে, ইএস হয়ে গেল। অ্যানালিসিস, অ্যানালিসিস হয়ে গেল। অয়েসিস, অয়েসেস হয়ে গেল। সিনপসিস, সিনপসিস। তারপর ধরো ক্রাইসিস, ফার্স্ট পেপারে অনেক আছে, ক্রাইসিসেস, এরকম কিন্তু আমরা দেখে নিব। তারপর ধরো ডায়াগনোসিস, এটা কি হয়ে যাবে, ডায়াগনোসিস, ঠিক আছে। এটা একটু আমরা খেয়াল রাখবো। তো এটা কি হবে, বেসিস। দেখো তো ঢাবিতে আসা একটা কোশ্চেন আমার জন্মের আগে, তার মানে তোমাদেরও জন্মের আগে যারা ভিডিওটা দেখতেছো। বেসিস, ইএস আছে, ইএস থাকলে কি হবে, আইএস থাকলে কি হবে, ইএস হবে, বেসিস, ঠিক আছে। তারপর ধরো এই যে সিকের ওয়েটা আসছে, যে কোনটা সিঙ্গুলার, এজেন্ডাম থেকে এজেন্ডা, লাস্টে এ আছে, এটা তো হবেই না, প্লুরাল। মিডিয়াম থেকে মিডিয়া, প্লুরাল হবে না। সিলেবি হবে না, ফোকি হবে না। তাইলে আমাদের সিঙ্গুলারটা কি হবে বলতো, সিঙ্গুলারটা হবে হাইপোথিসিস। এটা কিন্তু আসতে পারে, এটার প্লুরালটা কি, থিসিস, থেসিস, তাহলে হাইপোথিসিস, হাইপোথেসিস, ঠিক আছে। আমি সলভ করে দিচ্ছি আজকে সবকিছু। তারপর ধরো আমাদের এই যে ভার্টেক্স থাকলে, ভার্টেক্স টাইপের যে এক্সাম্পল গুলো আছে, ভার্টেক্স মানে কি বলতো, চূড়া। তো এই যে আমাদের সিঙ্গুলার নাম্বারের শেষে যদি তোমার কি থাকে বলতো, আইএক্স অথবা ইএক্স থাকে, তাহলে আইএক্স অথবা ইএক্স এর পরিবর্তে আইসিএসএস এইটা হবে, আইসিএসএস এইটা হবে। যেরকম আমাদের ভার্টেক্স, ভার্টেক্স থেকে হবে আমাদের ভার্টিসেস। তারপরে হচ্ছে আমাদের রেডিক্স, রেডিক্স থেকে হবে হচ্ছে রেডিসেস। অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স থেকে হবে অ্যাপেন্ডিসেস, ঠিক আছে। ইন্ডেক্স থেকে হবে হচ্ছে ইন্ডিসেস অথবা ইন্ডেক্সেস, ঠিক আছে। এইটা আমাদের একটু দেখতে হবে আর কি। তারপর ধরো এই যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স থেকে কি হয়, অ্যাপেন্ডিক্স আইএক্স আছে, আইএক্স থাকলে কি হবে, আইসিএসএস হবে, আইসিএসএস হবে, ঠিক আছে, বুঝছো। তারপরে আসো আমাদের এই যে অন থাকলে কি হবে, আমাদের সিঙ্গুলার নাম্বারের শেষে যদি অন থাকে, অন থাকলে কি হবে, অন থাকলে অনের পরিবর্তে এ হবে। যেরকম ফেনোমিনন, ফেনোমিনন, ফেনোমিনন থেকে কি হচ্ছে, অন আসছে, অন থেকে আ হবে। ক্রাইটেরিয়ন থেকে এ হবে, ক্রাইটেরিয়া হবে, ঠিক আছে। তারপরে এই যে ফেনোমেনন, ফেনোমেনন থেকে আমাদের কি হবে, এটা কিন্তু জিএসটি তে একদম লেটেস্ট আসা কোশ্চেন। ফেনোমেনন থেকে হবে হচ্ছে আমাদের ফেনোমেনা, ফেনোমেনন থেকে হবে হচ্ছে আমাদের ফেনোমেনা, ঠিক আছে। আচ্ছা, এগুলা পারবা। তো এই যে এটা একটু আলাদা, এটা একটু আলাদা, এই টাইপটা হচ্ছে একটু ডিফারেন্ট, এটা আমরা একটু মুখস্থ রাখবো বা মনে রাখবো। যেরকম ম্যাডাম, এটার প্লুরাল ম্যাডামস আমরা ইউজ করি, বাট অপশনে যদি থাকে মেসডেমস, সেরাফ, সেরফিম অথবা সেরাফস, এগুলো আমরা একটু মনে রাখবো, এটা আমাদের একটু মনে রাখতে হবে, ঠিক আছে। ওকে। তারপরে আমাদের কিছু আছে যে আমাদের ভাওয়েলটা পরিবর্তন করতে হয় ভাইয়া, আমাদের ভাওয়েলটা পরিবর্তন করতে হয়। এটা কিন্তু দেখাইছি, যেরকম কি ওমেন থাকলে কি উমেন, ম্যান থাকলে কি মেন, ফুড থাকলে কি ডাবল ওটা ডাবল ইতে হয়ে যাচ্ছে, মাউস থাকলে কি মাইস, গুস থাকলে কি গিস, টুথ থাকলে কি টিথ, ডরমাউস থাকলে কি ডরমাইস, লাউস থাকলে কি লাইস, ঠিক আছে। এটা আমরা একটু দেখে নিব। এই যে দেখো, লাউস থাকলে কি হয়, লাইস মানে উকুন, দেখছো, বিসিএস এ আসা কোশ্চেন কিন্তু। আচ্ছা, তারপরে আসো আমাদের আরেকটা টাইপ আছে, সেটা হচ্ছে এই যে কেস 10। কেস 10টা কি আমাদের
আমাদের কিছু নাউন আছে যাদেরকে আমরা ইএন ইএন দিয়ে তো সাধারণত ভার্ব করা হয়, বাট ইএন দিয়ে আমাদের এখানে নাউনেও মানে আমরা প্লুরালেও কনভার্ট করতে পারি, প্লুরাল মার্কার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। ইএন আর ইএন এনি, যেরকম অক্স থেকে অক্সেন, কাউ থেকে কাউস হইতে পারে, কাইন হইতে পারে, চাইল্ড থেকে চিলড্রেন, ব্রাদার থেকে ব্রেথরেন। এখানে ব্রাদার্স হয়, ব্রাদার্স সাধারণত বোঝানো হয় তোমার সিবলিংস যারা তাদেরকে বা ক্লোজ কাউকে, আর ব্রেথরেন যেটা সেটা বোঝানো হয় ওই যে ধর্মীয় বা আর্কাইক, আগের যুগের যে আর্কাইক বা ফর্মাল ইউজ, সেক্ষেত্রে আমাদের ব্রেথরেন টার্মটা ইউজ করা হয়। দুইটাই হবে, বাট দিয়ে রাখছি যাতে তোমরা পারো, অপশনে আসলে তোমরা যাতে উত্তর করতে পারো। এই যে দেখো জগন্নাথেই চলে আসছে এটা, যে ব্রাদারের কি এখানে ব্রাদার্স আছে না, এটা কি হবে ব্রেথরেন, এটা হবে ব্রেথরেন। ঠিক আছে, এই যে ধরো লিপস, লিপসটা কি হবে লিফ হবে, এটা তো বোঝাই যায়। ঠিক আছে, আর কিন্তু কিছু নাই। তাহলে হচ্ছে আজকের সেশনটা এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সবার সাথে দেখা হবে নেক্সট সেশনে। আর ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। ধন্যবাদ।